তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা দুনিয়ার যুবকদেরকে আর সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার সন্তান, জিন্দেগিতে কখনো মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবা তোমার দ্বারা কষ্ট পেয়ে শব্দ করবে, এতটুকু কষ্ট মাকে দিও না, এতটুকু কষ্ট বাবাকে দিও না, বরং মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সর্বোৎকৃষ্ট মানের ভাষা দিয়ে মা বাবার সাথে কথা বলার কথা কে বলছেন? কিন্তু জমিনের মধ্যে অনেক আল্লাহর গোলাম আছে, যুবক ভাইরা আছে, ঢাকা থেকে বাড়িতে আসছে দীর্ঘ 1 মাস পর। মা একটু সন্তানের কাছে নিতে চায়, কারণ 1 মাস মার কাছে সন্তান নাই। তুমি তো মায়ের দিলের মধ্যে মহব্বত বুঝবা না। মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি মহব্বত, এই মহব্বতকে বলা হয় হাদিসের পরিভাষায় হুব্বে তাবিঈ। আর স্বামী স্ত্রীর দিলের মধ্যে যে মহব্বত, এই মহব্বতটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হুব্বে আকলি। হুব্বে তাবিঈ মানে গায়রি ইখতিয়ারি মহব্বত, আর হুব্বে আকলি মানে ইখতিয়ারি মহব্বত, মানে অর্জনকৃত মহব্বত। গায়রি ইখতিয়ারি মহব্বত মানে অটোমেটিক্যাল মহব্বত। আপনার বিবির পেটের মধ্যে আপনার সন্তান আসছে 2 মাস বয়স, আপনি হঠাৎ করে আপনার বিবি আপনাকে কল দিছে, এই শুনছো আমার 2 মাস গর্ভে, আমি প্রেগনেন্ট হয়েছি 2 মাস। এই কথা যখন আপনি আপনার বিবির কাছ থেকে পাবেন, তো আপনার খুশি লাগবে কিনা? দেখবেন আপনার বিবির পেটের মধ্যে এই সন্তানের প্রতি আপনার আলাদা মহব্বত তৈরি হয়ে যাবে। এটা অর্জন করার প্রয়োজন নাই, এই মহব্বত আল্লাহ তাআলা অটোমেটিক্যাল ফিট করে দেন। আপনার বিবির সাথে আপনার যোগাযোগ নাই, কিন্তু একজন এসে ডাক দিয়ে বলল, ভাই রে, তোমার বিবির সাথে তোমার কি কথা হয় নাকি? বলে না, হয় না। বলে শুনলাম তোমার বিবি নাকি 4 মাসের প্রেগনেন্ট। বলে তাই নি, আমি তো 1 মাস 2 মাস ধরে বিবির কোনো খোঁজ নিই না। যখনই শুনবে তোমার বিবি 4 মাস ধরে প্রেগনেন্ট, দেখবেন পরক্ষণেই ওই স্বামী তার বিবির কাছে কল দিবে। কথা বলেন ঠিক কিনা? কেন দিবে? কেন দিবে? বিবির জন্য দিবে? না না, বিবির জন্য নয়, এই কলটা দিবে তার সন্তানের জন্য। তার মানে সন্তান যে গর্ভে আসছে, সন্তানের প্রতি মহব্বত অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা বাবা হিসেবে তার অন্তরের মধ্যে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भूले दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विरदे ज़ुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মাধবপুর এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ঐতিহাসিক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ নুরুদ্দিন শেখ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে আত্মার তৃপ্তি দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
জনাব হজরত মৌলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব মোহতামিম দোহানগিরাট তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা যিনি জিকির পরিচালনা করেছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা জনাব হজরত মৌলানা মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, এবং মাহফিল পরিচালনায় আছেন মাধবপুর জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হজরত মৌলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব। এছাড়া উপস্থিত জাতির সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান সকল আউলিয়াদের আওলাদ নায়েব রসুল, পথহারা পথভোলা দিশেহারা লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত পদদলিত মানবতার একমাত্র মুক্তির দিশারি হজরত উলামা একরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত বৈবিধ্য বয়োজ্যেষ্ঠ জ্ঞানবিদ্ধ দাড়িপাকা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, হৃদয়ের স্পন্দন খালিদ তারিকের যোগ্য উত্তরসূরি জিন্দা দিল মর্দে মুজাহিদ তারুণ্যের প্রতীক সম্মানিত তরুণ যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা অনুজ পর্দার অন্তরের অবস্থানরতা সতী সদবা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে অন্তরন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত রকম কাজকর্ম থেকে জুদা করে মুক্ত করে মেহেরবানি করে মহব্বত করে ভালোবেসে এ জান্নাতের বাগান তথা কোরআন সুন্নাহর মজলিসে আসবার এবং বসবার ব্যবস্থা করে দিলেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যে মালিক আপনাকে আমাকে এখানে আসার সুযোগ দান করেছেন, সেই মালিক চাইলে আপনাকে আমাকে এই মুহূর্তে কবরেও রাখতে পারতেন, ঠিক কিনা বলেন? অনেক আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা আজকের দিনে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। অনেকে ফজর পড়েছেন কিন্তু জোহরে পাওয়া যায় নাই, জোহর পড়েছেন আসরে পাওয়া যায় নাই, আসর পড়েছেন মাগরিবে নাই, মাগরিব পড়ছেন তো ঈশায় নাই, আবার ঈশার নামাজটাও আজকে অনেক আল্লাহর গোলাম বা জামায়াত পড়েছেন কিন্তু এই মুহূর্তে পৃথিবীর জমিনে আর জিন্দা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চাইলে তাদের তালিকায় আমার আপনার নামটা বুঝিয়ে দিতে পারতেন না? পারতেন, দেন নাই। মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে কিছুটা সময় বরাদ্দ করেছেন, মৌকা দান করছেন, যাতে করে আমি আপনি আল্লাহর কদমে মাথা নত করে প্রকৃত আল্লাহর গোলাম হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি। কোরআন সুন্নাহর মজলিস আল্লাহর কাছে কত দামি। এখানে যারা বসবে তো আল্লাহ তাআলা যতক্ষণ বসবে ততক্ষণ রহমত আর সকিনা বর্ষণ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা সকিনা বর্ষণ করতে থাকেন। যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের চাদরের মধ্যে থাকবেন। এখান থেকে উঠে যাবেন তো চাদর থেকে উঠে যাবেন। দুনিয়ার কোনো মজলিসের দাম আল্লাহর কাছে এত না যতটা এই মজলিসের দাম। দেখেন, দুনিয়াদারি তো আমরা সবাই দেখলাম, দুনিয়াদারি সব কিছু বুঝিও আমরা বেশি, দিনদারির চাইতে আমরা দুনিয়াদারি বুঝি বেশি। কিন্তু এরপরও আপনাকে উদাহরণ দিলে বুঝবেন, দুনিয়াতেও যদি আপনি দামি মানুষ হন তো দামি মানুষের জায়গা দামি মজলিসে। যেমন মনে করেন, যদি বাংলাদেশে মন্ত্রীদের কোনো একটা মজলিস কায়েম হয়, মিটিং হয়, সেখানে দেখবেন মন্ত্রীদের অ্যালাও আছে, বাকি এমপিদের অ্যালাও করে না। কেন? কারণ এটা বিশেষভাবে মন্ত্রীদের মিটিং, এমপিদের অ্যালাও করে না। আবার এমপিদের মিটিংয়ে দেখবেন উপজেলা চেয়ারম্যানদেরকে অ্যালাও করে না, কারণ এটা এমপিদের মিটিং, এমপিদের মজলিস, দামি মজলিস। উপজেলা চেয়ারম্যানদের মিটিংয়ে দেখবেন ইউনিয়ন চেয়ারম্যানদেরকে ডাকে না, ইউনিয়ন চেয়ারম্যানদের মিটিংয়ে মেম্বাররা যাইতে পারে না। তার মানে হলো দুনিয়াতেও মজলিস যত দামি ওই মজলিসের সদস্যরাও তত দামি। দুনিয়ার বিষয় বললাম। তো আল্লাহর কাছে তো ওই মজলিসের কোনো দাম নাই। আল্লাহর কাছে ওই মজলিসের দাম যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয়, যেখানে আল্লাহর রসুলের শানে দুরূদ পাঠ করা হয়। এটা এমন একটা মজলিস যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, যেখানে রসুলের শানে দুরূদ পাঠ করা হয়েছে। তাহলে এই মজলিস দুনিয়ার সব মজলিসের চাইতে আল্লাহর কাছে দামি। এই দামি মজলিসে আল্লাহ তাআলা কাদেরকে আনবেন?
অদামি মানুষকে নাকি দামি মানুষকে? দামি মানুষকে। তাহলে আপনি এখন নিজের কাছে বলতে পারবেন, এটা গর্ব করেও বলতে পারবেন যে এই মুহূর্তে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে আমি সবচাইতে দামি গোলাম। যদি দামি না হতেন তো আল্লাহ তাআলা আপনাকে এখানে বসায় রাখতেন না। এই গ্রামে তো আরও মানুষ আছে না নাই? সব মানুষ যদি আসতো এরকম মাহফিল আরও 2-3টা দরকার ছিল কি ছিল না? কিন্তু সবাই কি আসছে? অনেক যুবক ভাইরা দেখেন আশেপাশে, আপনাদের এলাকায় দেখি নাই যদিও, আমাদের অঞ্চলে মাহফিলকে কেন্দ্র করে মেলা বসে। মেলা মানে বুঝেন তো, মানে বাজার বসে আর কি। এখানে বসছে নাকি? 2-1টা ছোট্ট, যেহেতু 2-1টা বসছে, কিন্তু অনেক বড় বড় মেলার মতো হয়ে যায়। যুবকরা সব মেলাতে, মাহফিলের লোক নাই। এটাই না এখন বর্তমান সিচুয়েশনগুলো এখন এমন। তো এই মানুষগুলো ওখানে যায়, এখানে আসবে না, দামি মজলিস এটা। আচ্ছা বলেন, আমি যদি আপনাদেরকে এখানে কোনো ঘোষণা সরকার বা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসতো যে আজকে মাধবপুর জামে মসজিদের এই মাহফিলে যারা আসবে প্রত্যেককে 1000 টাকা করে দেওয়া হবে, দেখতেন পুরা একদম মেয়ে ছেলে সব বগল দাবা করে নিয়ে চলে আসতো। ওইটাই তো বললাম, 1 বছরের বাটখারা সেটাও বগল দাবা করে আনতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো এখানে আসার দ্বারা 1000 টাকা না বাজান, কোটি কোটি টাকার সম্পদ আপনার জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিস অনেক দামি। কত বান্দা দেখেন জুয়া খেলায় আড্ডারত আছে, তাস খেলা করতেছে, কেউ কেউ ক্যারাম বোর্ড খেলতেছে, আবার অনেক আল্লাহর গোলাম আছে যে স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু বাড়ির পাশে মাহফিল হচ্ছে, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাআলা এখানে আনেন নাই, আপনাকে আনছেন। তার মানে তার চাইতে আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করেন। দিনের কোনো কাজের জন্য যখন আপনি ঢুকবেন, প্রবেশ করবেন, তো এটা ফিল করবেন যে আপনার মালিক আপনার দ্বারা এই দিনের কাজটা নিতেছে। তার মানে আপনার মালিক আপনাকে ভালোবাসে। তো যতক্ষণ আমরা থাকবো কিছু আমলি কথা হবে, আমরা যাতে করে এই কথাগুলো নিজেদের জিন্দেগির মধ্যে যেন ফিট করতে পারি, এই নিয়েতে। যে কোনো মাহফিলে 3 ধরনের শ্রোতা আসে। আমি প্রায় মাহফিলে, আমি আলোচনা শুরুর আগে কিছু কথা বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? 3 ধরনের শ্রোতা আসে। একটা হলো ফটকা শ্রোতা, একটা হলো আটকা শ্রোতা, আর একটা টাটকা শ্রোতা। ফটকা শ্রোতার ব্যাখ্যাটা কি? দেখবেন এই মাহফিলকে কেন্দ্র করে সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষগুলোও তার সন্তানদেরকে মাগরিবের পরে বের করে দেয়, যাও আজকে মাহফিল শুনে আসো, তাই না? অনেক ফ্যামিলি আছে যে একদম রক্ষণশীল পরিবার, মাগরিবের পরে সন্তানকে ঘর থেকে বের হতে দেয় না, তারাও কিন্তু আজকে বের হতে দেয়, যাও মাহফিলটা শুনে আসো। কিন্তু ওই ছেলে তো আর জীবনে কখনো রাতের বেলায় আড্ডার মজা বুঝে নাই, কারণ সবসময় বাড়িতে। ও বের হয়ে মাহফিলে আসে না, বন্ধুর বাড়িতে যায়, বন্ধুকে সাথে করে নিয়ে ফুচকার দোকানে, বাদামের দোকানে, চায়ের দোকানে, চটপটির দোকানে, এ দোকান সে দোকান, মানে দেশি মুরগির মতো শো করে বেড়ায়। দেশি মুরগি তো বোঝেন তো না, শো করে বেড়ায়। দেশি মুরগি আপনি গাবতলি ছেড়ে দিবেন, ওর টিকিট কেটে ঠিকই মাধবপুরে এসে হাজির হয়ে যাবে। কিন্তু পোলট্রি মুরগি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে না, দেশি মুরগির মতো শো করে বেড়ায়। কিছু শ্রোতা আছে না নাই? মাহফিলে আসবে না, আশেপাশে ঘুরে বেড়াবে, এখানে একটু এখানে একটু এখানে একটু, আর মাঝখান থেকে কিছু কথা, আলোচকের কথাগুলো শুনবে। সকালবেলা ওই আলোচক নিয়ে আবার মন্তব্য পেশ করে, সমালোচনা করে। পুরো বয়ান শুনে না, মাঝখান থেকে বয়ান শুনে আলোচকের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। আমি আমার ভাষায় বলি, এই শ্রোতাগুলো হলো ফটকা শ্রোতা। এই ফটকা শ্রোতা জমিনে আছে না নাই? আছে। আর একটা হলো আটকা শ্রোতা। মাহফিল শুরুর সময় প্রধান মেহমান চলে আসছে, চেহারা সুন্দর, ড্রেস আপ, গেট আপ খুব সুন্দর, তার দিলের মধ্যে মনে হয়েছে হুজুরি এত সুন্দর চেহারা, এত সুন্দর ড্রেস আপ, এত সুন্দর গেট আপ, হুজুর না জানি কণ্ঠটা কত সুন্দর। এই চিন্তাও মাঝখানে এসে বসে পড়ছে। আগে যদি না বসে থাকতো হুজুরের সামনে বসতে পারবে না, মাঝখানে বসে পড়ছে। হুজুর যখন বয়ান উঠছে তার আগে সমস্ত ময়দান ভরে গেছে। ও যে চিন্তা করছে হুজুরের কণ্ঠ সুন্দর হবে, হুজুর সেরকম কণ্ঠশীল সুন্দর না।
চেহারা দেখে মনে করছে কণ্ঠ ভালো, কিন্তু আসলে তার হুজুরে সেরকম কণ্ঠ না। কিন্তু ও তো মাঝখানে বসে পড়েছে, না লাগছে ভালো লাগছে না, না পারতেছে উঠতে, না পারতেছে বসতে, আটকায় গেছে। এরকম শ্রোতা আছে না নাই? অনেকে কিন্তু আগের থেকে ধরে রাখে হুজুর মনে হয় কণ্ঠ খুব ভালো হবে, এই যে আগে আগে বসে যায়, কিন্তু কণ্ঠ দেখে যে না মিলতেছে না, তো তখন না ভালো লাগতেছে, না পারতেছে উঠতে, কারণ মানুষ তো চারিপাশে বসে পড়েছে, এখন উঠতে গেলে তো একটা বেইজ্জতি ব্যাপার, বেয়াদবি হয়ে যাবে, আটকায় গেছে। এলো আটকা শ্রোতা। আর একটা টাটকা শ্রোতা, এলান হয়ে গেছে মাহফিল হবে, তো অনেক মুরব্বী বাজানরাও দেখবেন সাইকেলে প্যাডেল মেরে মেরে মাহফিলের প্যান্ডেলে চলে আসে। কিসের জন্য? দ্বীনের কিছু কথা শুনবার জন্য, তার নিজের মধ্যে ফিট করার জন্য। তা আমরা এখানে যারা আছি সবাই টাটকা শ্রোতার নিয়ত নিয়ে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করছেন, একটা কুদরতি নেক মাকসাদ আছে। বান্দা জমিনের মধ্যে ইবাদত বন্দেগী করবে, বান্দা জমিনের মধ্যে আল্লাহর প্রশংসা আদায় করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এরপরও আল্লাহ তাআলা জমিনের মধ্যে বান্দাকে বিধান দিছেন, বিধান কিভাবে পালন করতে হবে সেটাও বুঝাইছেন। আর এই বিধানটা হলো ইসলামিক বিধান। ইসলাম আমাদের উপরে দিয়ে দিছেন, শুধু আমাদের না, গোটা পৃথিবীতে যত নবী পয়গম্বর আসছেন সবার ধর্ম ছিল কি? ইসলাম। সবার শরীয়তে ইসলাম ছিল, সবার ধর্ম ছিল। ঠিক তদ্রূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ধর্মটাও ইসলাম, তো আমাদের ধর্মও ইসলাম। তো ইসলাম যদি আপনি প্র্যাকটিসিং করেন, তো সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিকভাবে 7টা প্রশিক্ষণ দিয়েছেন। কয়টি? আমার আলোচনা এই 7টা প্রশিক্ষণের উপরে, যাতে করে এই 7টা জিনিস আমরা জেহেনের মধ্যে ঢুকিয়ে বাড়িতে নিতে পারি। দেখেন, মাহফিলে আমরা আসি তো কিছু নেওয়ার জন্য, ঠিক কিনা? এখন তো মাহফিলগুলো হয়ে গেছে ওই যে কানসু, হুজুরের কণ্ঠ ভালো তো শ্রোতা বসবে, কণ্ঠ অসুন্দর শ্রোতা উঠে চলে যায়। কণ্ঠ তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান, কিন্তু কোনো বক্তা যদি কণ্ঠ খারাপও হয়, মানুষ উঠে চলে যায়, তার মানে ওই শ্রোতাটা কণ্ঠের শ্রোতা, এটা আলোচনার শ্রোতা না। এখানে অনেক আপনাদের এলাকার লোক ভালো হতে পারে, অনেক মাহফিল এমনও হয় যে আলোচনা শোনার পর চলে গেছে, পরের দিন চায়ের দোকানে খুব আলোচনা হয়, আহারে গতকাল কি সুন্দর এক বক্তা আসছে, কি কণ্ঠ। এবার ইমাম সাহেব পাশ দিয়ে যায়, বলে বলতো গতকাল কি হুজুর কি কইছে? কই তা তো মনে নেই। আজকাল ওয়াজগুলো এরকম না, কথা কয় না। এখনকার শ্রোতাগুলো এমন না, প্রায় সবাই না। তো মাহফিলে যেহেতু আজকে আসছেন, কিছু নিয়ে যাওয়ার ইরাদা করা, এবং আমিও চাই যে আমি কিছু যেন আপনাদেরকে দিতে পারি, আপনি যেন নিতে পারেন, যেন বাড়িতে যে বলতে পারেন না মাহফিল যাই হোক তাই হোক, আজকে হুজুর যেটা বলছে এই কয়টা জিনিস আমি নিয়ে আসলাম। এই যে 7টা প্রশিক্ষণ আল্লাহ তাআলা দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই প্রশিক্ষণ আমার আপনার দরকার আছে না নাই? তা আমার আপনার যদি দরকার থাকে, তাহলে এই ইলমটা জানার দরকার আছে না নাই? এই ইলমটাও জানা দরকার। যদি এতটুক ইলম আপনি অর্জন করতে পারেন, 7টা প্রশিক্ষণের ইলম যদি আপনি অর্জন করতে পারেন, তো জিন্দেগি ভর এই প্রশিক্ষণ আপনি ট্রাই করবেন, তো আল্লাহ তাআলা আপনাকে সফল কাম বানাই দেবেন ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশিক্ষণ হলো যে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, রাতের বেলায় কিছু অংশ তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও। তাহাজ্জুদের নামাজ বুঝেন, তাহাজ্জুদ বুঝেন তো না? রাতের বেলায় কিছু নফল ইবাদত করার কথা আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন। এ কারণে ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর, আমি এই যে ইসলাম ধর্মটা আপনার উপরে দিয়ে দিলাম, এবং আপনি এটাকে মানবেন, কোন বিধান কিভাবে পালন করবেন, এই বিষয়গুলো আমি আল্লাহ তাআলা বোঝাবার জন্য কোরআন নামক মহাদৌলত আপনার উপরে নাজিল করলাম। এ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, এ আমার পয়গম্বর,
আপনি রাতের বেলায় অল্প একটু নামাজ হলো আপনি রাতের বেলায় নামাজে মগ্ন থাকবেন। তার মানে রাতের বেলায় যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন, এই নামাজটার নাম তো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি আপনি আদায় করতে পারেন তো জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার দিলটাকে খুলে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বান্দা হওয়ার জন্য একটা গুণ, সেই গুণটাও রাতের নামাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান মানে রহমানের আবেদ, রহমানের গোলাম। আল্লাহ তাআলার গোলামও যদি আপনি জমিনের মধ্যে হতে চান, তাহলে এই গোলামের একটা গুণ হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে মাথা নত করে দেওয়া। এ দুনিয়ার গোলাম, আপনি যতই মনে করেন না কেন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, তাহাজ্জুদের নামাজ আপনার উপরে ফরজ না বুঝি, কিন্তু তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া যায়। তাহাজ্জুদের নামাজ দিয়ে বান্দা আল্লাহর কাছাকাছি যায়। আল্লাহু আকবার। বান্দা যখন তাহাজ্জুদের নামাজি হয়ে যায়, বান্দা তার জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কাছে চাই তো দুনিয়া ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা তার চাওয়াটাকে পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। কুবিল লাইলা ইল্লা কলিলা, হে পয়গম্বর আপনি রাতের বেলায় অল্প হলেও নামাজ আদায় করেন। রাতের নামাজ এটা দামি, তাহাজ্জুদের নামাজ এটা সহজ না। রাতের নামাজ সহজ না। শীতের রজনীতে সবাই ঘুমন্ত, 3টা-4টার সময় উঠে ঠান্ডা পানি ব্যবহার করে জায়নামাজের মুসাল্লা বিছিয়ে একা একই নামাজ আদায় করবেন, এটা সহজ কাজ না, কঠিন কাজ। এই কাজের প্রশিক্ষণ কে দিছেন? কাকে দিছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর প্রশিক্ষণ। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, মুমিন হইছেন, মুমিনের চূড়ান্ত পর্যায়ে প্রকাশ করেন কিভাবে? রাতের বেলায় আমার জন্য আমার কদমে মাথা নত করে দেন। কারণ রহমানের যারা গোলাম হবে তাদের একটা গুণই থাকবে রাতের বেলার নামাজ। যদি রাতের বেলায় নামাজ আদায় করতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে মাকামে ওয়ালায়াত দান করবেন। এটা অনেকে বুঝবে না। আল্লাহ রাসূল রাতের বেলার নামাজের কারণে মাকামে মাহমুদ অর্জন করছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলছেন, আল্লাহ তাআলা এই রাতের নামাজের কারণে তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করছেন। ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ তাআলা ফজরের নামাজও তো দিয়েছেন, কিন্তু ফজরের পূর্বে যদি রাতের বেলায় কিছু নামাজের মধ্যে মাথা নত করে দাও, এই মাথা নত করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করছেন। কিয়ামতের ময়দানে বান্দা যখন দিক বিদিক ছুটে বেড়াবে, আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের উপরে অধিষ্ঠিত থাকবেন। বান্দা বিভিন্ন জায়গায় যাবে, সবাই বলবে চলো না যাই আদম পয়গম্বরের কাছে যাই। আদম পয়গম্বরকে সুপারিশ করতে বলবেন, কিন্তু আদম পয়গম্বর ডাক দিয়ে বলবেন, এই না না, আমার সুপারিশ করার কোনো সুযোগ নাই। হযরত নূহ পয়গম্বরের কাছে যাবেন, তিনিও ফেরত দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনিও ফেরত দিবেন। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবেন, ডাক দিয়ে বলবেন, আপনি তো জাতির পিতা, আপনি তো আমাদের পিতা ইব্রাহিম,
আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। এই যে ময়দানের মধ্যে বসে আছি, দাঁড়িয়ে আছি, পাটা তো জ্বলে যায়, কারণ ওই জায়গাটা হবে গরম, এতটাই গরম যে গরমের তাপের কারণে পায়ের নিচ থেকে তাপ লেগে চামড়ার মধ্যে গোশতগুলো টকবক করে ফুটতে থাকবে। এই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আপনি যদি একবারের জন্য সুপারিশ করেন, ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলবে, না না, সুযোগ নাই, তুমি যাও ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও। হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবেন, সেও বলবে, না না, আমার সুযোগ নাই। আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। উম্মতগুলা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাকামে মাহমুদের সামনে এসে দাঁড়ায় যাবেন। যেই জায়গাটা আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে দান করছেন রাতের নামাজের কারণে, ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর দাঁড়ানো থাকবেন, আর সামনে উম্মতে মুহাম্মাদী সহ অসংখ্য উম্মতগুলো দাঁড়ানো থাকবে। ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। এই দুনিয়ার গোলাম, কান খাড়া করে দিয়ে শোনো, ওই দিন যদি তুমি নামাজি না হও, ওই দিন তুমি যদি ফরজ রোজাগুলো ভেঙে ফেলো, দুনিয়ার জমিনে ফরজ রোজাগুলো করো নাই, নামাজ তুমি পড়ো নাই, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করছো, আল্লাহকে নিয়ে কটূক্তি করছো, এমন কোনো কাজ নাই, খারাপ কাজ যা তোমার দ্বারা হয় নাই, বরং আল্লাহর বিধান পালন করতে তোমার দিল মনে চায় নাই। তুমি যদি ওই দিন দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কাছে সুপারিশ চাও, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবেন, সহকান সহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জমিনের মধ্যে নামাজের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা এতবার ডাকছে, তুমি মাথা নত করো নাই। জমিনের মধ্যে আমি পয়গম্বরের কথা প্রচার হয়েছে, তুমি আমার দিকে সাড়া দাও নাই। জমিনের মধ্যে আমাকে নিয়ে কটূক্তি করছো, দিলের মধ্যে কাঁপে নাই। জমিনের মধ্যে দাড়ি রাখতে বলেছি, কিন্তু দাড়ির মধ্যে খুর দিলে আমার দিলের মধ্যে, সিনার মধ্যে খুর দেওয়া হয়, এরপরও কিন্তু তুমি ছাড়ো নাই। ওই দিন আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলবেন, গোলাম, তুমি আজকে এই ময়দানে মাহশারে আমি তোমাকে বললাম, আমার থেকে তুমি দূর হয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদে দাঁড়াবেন। এই জায়গাটা আল্লাহ তাআলা তাকে দান করছেন কিয়ামুল লাইল করার কারণে, রাতের নামাজের জন্য। রাতের নামাজ যদি নবী পয়গম্বর পাইছেন মাকামে মাহমুদ, আর যদি কোনো বান্দা রাতের নামাজ অভ্যস্ত হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে মাকামে ওয়ালাদাত দান করেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে এমন কিছু বান্দা তৈরি হয়, সবাই কিভাবে নিবেন জানি না। জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর গোলাম পাওয়া যায় যারা তাহাজ্জুদের নামাজের, আচ্ছা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা মনে হয় 5 ওয়াক্ত পড়ে না। আবার ভুল বুঝেন না, শুধু তাহাজ্জুদ পড়লেই তাহলে কাজ হবে, 5 ওয়াক্ত দরকার নেই। হ্যাঁ, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারাই কিন্তু তাহাজ্জুদের জন্য উদ্বুদ্ধ হয়, ঠিক কি না? ওটা তো আলাদা, ওটা তো ফরজ, আপনাকে পড়তেই হবে। যারা তাহাজ্জুদের আমল করতে থাকে, তো দিল এতটাই নরম হয়, জবান এতটাই দামি হয়, জবান দিয়ে যা বলে আল্লাহ তাআলা তাই গ্রহণ করে নেয়। এদেরকে সাদিকিন বান্দা বলা হয়। এজন্য খুতুবাতে জুলফিকারের মধ্যে হযরতে জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, পাকিস্তানি একজন অনেক জবরদস্ত একজন আলেম, অনেক জবরদস্ত একজন পীর সাহেব এবং আলেম। উনি ওনার এই কিতাবের মধ্যে লিখেন, হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিযা মাহবুবিহি। সিদ্দিক, সাদিকিন বান্দা, 1 নম্বরের ইমানদার মুমিন বান্দা, যাদের দিল সবসময় কার সাথে জড়ানো থাকে? আল্লাহর সাথে। সবসময় আল্লাহকে পাওয়ার আশা করে, এরা সিদ্দিক, এরা সাদিকিন বান্দা। এরা যা কিছু করে সব আল্লাহ রাজি খুশির জন্য, বান্দার রাজি খুশির জন্য করে না। হুয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিযা মাহবুবিহি। তারা জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করে না, তারা ইবাদত বন্দেগী করে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। সুবহানাল্লাহ বলেন না?
আর একবার বলেন না সুবহানাল্লাহ। এই তো এই যে জবান খুলে সুবহানাল্লাহ বলতেছেন, এই জবান প্রত্যেকটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর অনেক দাম বাজান। একবার বলবেন তো আল্লাহ তাআলা একটা গাছ জান্নাতের মধ্যে, আপনার জান্নাতের মধ্যে তৈরি করে দিবেন। কত বড় গাছ, যে গাছটা 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াবে কিন্তু তার ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহর রাসূলের কথা মিথ্যা মনে হয়? একটু হলেও মিথ্যা আছে? কোনো প্রকার মিথ্যা নাই। যতবার বলবেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ততবার বলেন না আলহামদুলিল্লাহ। এই যে যতবার বলবেন তত লাভ, যত বলবেন তত লাভ। তো জবান দামি হয়ে যায়। 1 নম্বরের ইমানদারের জবান কেমন? আমি শুধু ইতিহাস থেকে একটা কথা বলি। হযরতে শাহ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ইতিহাস যদি পড়েন আপনারা, যারা শিক্ষিত ভাই আছেন তাদেরকে বলবো, বালাকোটের ময়দানের যে ইতিহাস, মুসলমানদের জিহাদের যে ইতিহাস পড়বেন, মুসলমানদের পিছনের ইতিহাসগুলো পড়লে ঈমান বেড়ে যায়। পড়বেন। বালাকোটের ময়দানে আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি একজন কাফেরকে, ইংরেজ কাফেররা, এই আমাদের উপমহাদেশটা ইংরেজদের দখলে ছিল না এক সময়। বালাকোটের প্রান্তরে যখন যুদ্ধ বেঁধে যায়, তখন হিন্দুস্তান অর্থাৎ এই যে উপমহাদেশের আমাদের এই সাবকন্টিনেন্টাল এই এলাকা যত মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইংরেজ খেদাও আন্দোলন। এই আন্দোলনে আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি বালাকোটের ময়দানে একজন ইংরেজকে দেখে বলতেছে, ওয়াল্লাহি লা আকতুলান্নাক, আল্লাহর কসম আমি তোমাকে কতল করব। কি বলছেন? আল্লাহর কসম আমি তোমাকে কতল করব। যখন এই কথা বলছে, তার কিছুক্ষণ পর তার পিছন দিক থেকে একজন আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহির গলায় একটা তরবারি দিয়ে আঘাত করে তার মাথাটা আলাদা করে দিচ্ছে। কিন্তু একজন ইমানদার, সত্যিকারের ইমানদার যেহেতু কসম করছেন, ওয়াল্লাহি লা আকতুলান্নাক, আল্লাহর কসম আমি তোমাকে কতল করব, এই কথা বলে ফেলছে মুখ দিয়ে। কিন্তু তাকে কতল করার পূর্বে পিছন দিক থেকে আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহিকে তার মাথা দেহ থেকে আলাদা করে দিচ্ছে। তা মাথা যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, মানুষ বেঁচে থাকে না। কিন্তু দেখা গেল ভিন্ন। হযরত আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি তার দেহ থেকে যখন কাল্লাটা আলাদা হয়ে গেছে, কিন্তু এই মাথা নাই, কিন্তু ধড় আছে। সামনের ইংরেজ একজন কাফেরকে দৌড়ানি দিছে, কিন্তু মাথা নাই। মাথাহীন অবস্থায় সামনের একজন কাফেরকে দৌড়ানি দিয়ে তাকে হত্যা করেছে, মেরেছে, এরপরে নিজেই মাটিতে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ একজন ইমানদারের মুখের জবান আল্লাহর কাছে অনেক দাম। একজন ইমানদারের মুখের ভাষার অনেক দাম। একজন ইমানদার জবান দিয়ে যেন কোনো কথা বললে দুনিয়া ধ্বংস হয়ে যায়, আল্লাহ তাআলা তার জবানের কথা মাটিতে পড়তে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানদারের মুখের দাম এত বেশি। আমরা তো প্রকৃত ইমানদার হতে পারি নাই, তাই এত দোয়া করি, দোয়া কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত যদি আমি 1 নম্বরের ঈমান হতে পারি, ইমানদার হতে পারি, আমি জবান দিয়ে যা বলবো আল্লাহ তাআলা তাই শুনবেন। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, রাসূলের হাদিস, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। 1 নম্বরের মুমিন যারা হবে, সিদ্দিকিন সাদিকিন বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা যারা হবে, তারা যদি কোনো কসম করে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যদি তারা কোনো কসম করে, তো আল্লাহ তাআলা এই কসম, তার কসমটা উঠাবার জন্য দুনিয়া ধ্বংস করতে চাইলেও ধ্বংস করে দিবেন, কিন্তু ইমানদারের মুখের কথা মাটিতে ফেলবেন না। আল্লাহ তাআলা 1 নম্বরের ইমানদারদের এত ভালোবাসেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু কওমের অধিকাংশ মানুষ তার কথা শুনলেন না। যখন দাওয়াত দিতে যান, তখন আঙ্গুল কানের মধ্যে দিয়ে দৌড় মারে।
এমন কি যখন আল্লাহ তাআলার কাছে উনি এক পর্যায়ে বদদুয়া করলেন, কি দোয়া করলেন? ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আই রব্বে কাবা, আমার এই উম্মতগুলা আমার কথাগুলো শুনে না, বরং কানে আঙ্গুল দিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে, আমাকে পাথর নিক্ষেপ করে, আমাকে জিল্লাতির মধ্যে ফেলে দেয়, আমাকে লাঞ্ছিত করে। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। এই বদদুয়া কে করতেছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার রব তুমি আমার এই উম্মতদেরকে ধ্বংস করে দাও, এমন ভাবে ধ্বংস করবা তাদের বাড়ি ঘরদোর যেন অবশিষ্ট না থাকে। এই বদদুয়া কি করলেন? একজন নবী। আচ্ছা বলেন, নবীর ঈমান 1 নম্বরের নাকি ভেজাল 2 নম্বরের? 1 নম্বরের। বদদুয়া করছেন কার বিরুদ্ধে? আল্লাহর গোলামদের বিরুদ্ধে। কথাগুলো বুঝবেন। বদদুয়া করছেন সাধারণ উম্মতের জন্য, এই উম্মতকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও। কেমন ধ্বংস? ঘর বাড়ি ঘর দুয়ার পর্যন্ত অবশিষ্ট রাখবা না। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, বোঝানোটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা তাকে বললেন একটা নৌকা তৈরি করো। গরমের সময় কোনো বৃষ্টি নাই, নৌকা তৈরি কাজের ব্যস্ত, আর তারা উম্মতগুলো হাসাহাসি করে, আহারে নৌ পাগল হয়ে গেছে, নৌকা তৈরি করতেছে, পাগল হয়ে গেছে, হাসাহাসি করা শুরু করছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করছে কি করে নাই? প্লাবনের মাধ্যমে গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করছে। আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন, নূহ পয়গম্বর নির্দেশনা মানছেন, কিছু অবশিষ্ট মানুষ বেঁচে গেছেন, বাকি আল্লাহ তাআলা এই ডুবিয়ে ডুবিয়ে মারছে। আল্লাহ তাআলা একজন পয়গম্বরের বদদুয়ার বদৌলতে গোটা পৃথিবীর যত মানুষ ছিল, কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষগুলোকেই পানিতে ডুবিয়ে মারলেন। কিন্তু একজন ইমানদার পাক্কা মুমিন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মাটিতে ফেলতে দেন নাই। তার মানে একজন ইমানদারের জবানের কথা আল্লাহর কাছে এত দামি, দুনিয়া ধ্বংস হয়ে যাবে এটা আল্লাহর কাছে ম্যাটার করে না, কিন্তু একজন ইমানদারের মুখের ভাষা কথা মাটিতে ফেলতে দিতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। এই ওয়ালায়াত, এই জায়গাটা তৈরি হয় কখন? রাতের নামাজের কল্যাণে। কিসের নামাজ বলেন? রাতের নামাজ। অথচ আমি আপনি রাতভর ঘুমাই। এখন তো যুব সমাজ ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা গভীর রজনীতে, এই যে 12টা 1টার সময় আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানে চলে আসে, ডাক দিয়ে দিতে থাকেন, আমার গোলাম ওঠ না, আমার কদমে তোর মাথাটা একবার ফেলায় দে, আমার কদমে তোর মাথা একবার ফেলাবি, তোর যদি কোনো কিছু চাওয়ার থাকে আমার কাছে চাইবি, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। তুই যদি আমার কাছে মাফ চাস তো আমি আল্লাহ তাআলা তোর মাফ করে দিব। তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমার কাছে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই চাওয়াটা পূরণ করে দেব। তোমার যদি রিজিকের মধ্যে বরকত প্রয়োজন হয় আমার কাছে চাও, তুমি যদি পেরেশানি থাকো আমার কাছে বলো। এইরকম ভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে, আর বান্দা আল্লাহর ডাক তো শুনতে পায় না। বান্দা ফেসবুকের মধ্যে লিপ্ত, বান্দা ইউটিউব নেমে লিপ্ত, কিন্তু যখন ফজরের আজান হয়ে যায় বান্দা মনে করতেছে এখন রাত হলো। দেখবেন অধিকাংশ যুবকরা এই রোগে রোগী, কথা বলেন ঠিক কিনা? সারা রাত ফেসবুক আর ইউটিউব আর ইন্টারনেট ঘাটাঘাটি করে, আজান হয় তো সে হালি করে নামাজ না পড়ে ঘুমাইতে যায়। এই যুবকটা যখন 10টার সময় ওঠে দেখবেন চোখ মুখ কেমন হয়ে যায়, 1-2 বছর পর দেখবেন তার চোয়ালটা ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখলে মনে করে হিরোইন খোর। মিথ্যা বলতেছি? রাতে যদি আপনার ঘুম কম হয় তাহলে দেখবেন আপনার চওলগুলা ভিতরে ঢুকে যাবে, দেখলে মনে হয় গাঞ্জাখোর। ভালো না? রাতের ঘুমের কারণে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে। আপনি ইবাদত করার দরকার নেই, যদি নাও করেন ঠিকমতো ঘুমাবেন, দেখবেন ঠিকমতো উঠে নামাজ পড়বেন, ফজরের নামাজ, ঈশার নামাজ পড়ে ঘুমাবেন, উঠে ফজরের নামাজ পড়বেন, আল্লাহ তাআলা চেহারার মধ্যে একটা নূর দান করবেন ইনশাআল্লাহ।
তো এই জন্য রাতের বেলায় আমরা যারা 5 ওয়াক্ত নামাজি আছি, এখানে তো অনেকেই আছি, আমরা চেষ্টা করব রাতের বেলায় 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন যখন দিলের মধ্যে, অনেকে তো 5 ওয়াক্ত নামাজও পড়ি না, অনেকে মেহেরবানি করে যুবক ভাইদেরকে বলি নামাজের দাওয়াত দিয়ে যাই, নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করছেন। রাতের নামাজ তো 5 ওয়াক্ত ফরজ পড়বেন, তারপরে পড়বেন, এমনটি না 5 ওয়াক্ত বাদ দিলেন, শুধু তাহাজ্জুদ নিয়ে টানাটানি করলেন, খবরদার এই কাম করলেন না, কোনো লাভ নাই। 5 ওয়াক্ত তো পড়বেন, এরপরে তাহাজ্জুদের জন্য নিজেকে মানাবেন, কারণ নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত খারাপি কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহেশা অশ্লীলতা থেকে আপনাকে নামাজ বিরত রাখবে। নামাজের মাধ্যমে আমার আপনার দিল পবিত্র হবে। এখন তো আমরা নামাজ পড়তে চাই না, আর আগের জামানার মানুষগুলা যারা তাবিঈন ছিলেন, তাবিঈন, তারা নামাজ ছাড়বে না বিধায় টাকা দিতেন মানুষকে, টাকা দিতেন যে আমাকে নামাজ ছাড়ায়ও না, আমি নামাজ পড়তে চাই, বিনিময়ে তুমি টাকা রাখো। হযরত আবু আম্মার রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবিঈন ছিলেন। উনি বাজারে গেছেন, ওনার বাড়ির পিছনের দেওয়ালটা মেরামত করবেন, পড়ে গেছে, ভেঙে গেছে। তো আবু আম্মার ডাক দিয়ে বলতেছেন, এই বাজারের ভাইরা, একজন রাজমিস্ত্রির প্রয়োজন, আমার বাড়ির পিছনের দেওয়ালটা ভেঙে গেছে, এখানে কোনো রাজমিস্ত্রি পাওয়া যাবে নাকি? একজন আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, এই আবু আম্মার, এই বাজারের অপর প্রান্তে দেখো না একজন আল্লাহর গোলাম বসা আছে, মাঠের মাঝখানে বসে বসে দেখো কোরআন তেলাওয়াত করে, ওই লোকটা ভালো একজন রাজমিস্ত্রি, তাকে তুমি নিয়ে যাও, দেখবা তোমার বাড়ির ওয়ালটা সুন্দরভাবে মেরামত করে দিবে। হযরত আবু আম্মার বাজারের প্রান্তে, অপর প্রান্তে চলে গেছেন, যে দেখতেছেন একটা মাঠের মধ্যে একজন আল্লাহর গোলাম বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহর গোলাম, শুনলাম তুমি নাকি একজন ভালো রাজমিস্ত্রি, তাহলে আমার বাড়ির পিছনের ওয়ালটা ভেঙে পড়েছে, একটু মেরামত করবার চাই, আজকে দিনের জন্য তুমি কাজে আসবা নাকি? আল্লাহর গোলামটা ডাক দিয়ে বলেন, এই আবু আম্মার, আমি তো আপনাকে চিনি, আমি আপনার বাড়িতে কাজ করতে আগ্রহী, কিন্তু আমার 2টা শর্ত। কয়টি? 1 নম্বর শর্ত হলো, আমার যখন নামাজের সময় হয়ে যায়, মসজিদের মিনারা থেকে যখন নামাজের আজান যখন হয়ে যায়, তখন আমাকে ছুটি দেওয়া লাগবে। যখন আজান হয়ে যাবে, আমি তোমার কাজ বন্ধ করে দিব, আমি আমার মালিকের কদমে মাথা নত করার জন্য মসজিদে চলে যাব, আমার মালিকের কদমে আমার কপাল ঠেকাবো, এ কারণেই আমাকে ছুটির প্রয়োজন। আর 2 নম্বর শর্ত, এমনি এমনি তোমার কাছ থেকে আমি ছুটি নিব না, আমাকে যেই পারিশ্রমিক তুমি দিবা, ওখান থেকে অর্ধেক পারিশ্রমিক আমাকে দিবার, বাকিটা তুমি রাখবা। এই যে বাকিটা তোমাকে দিব, এমনি দিব না, যখন নামাজের আজান হবে তখন আমার মতো আল্লাহর গোলামকে একটু নামাজের সুযোগ করে দিও। আল্লাহু আকবার। তার মানে যদি পারিশ্রমিক হয় 600 টাকা, তুমি আমাকে প্রদান করবা 300 টাকা, আর এই যে 300 টাকা তোমাকে দেওয়া লাগবে না, বিনিময়ে আজান হলে মসজিদে যাওয়ার জন্য ছুটি দিবা। তার মানে নামাজের এত হৃদ্রতার মহব্বত তাদের দিলের মধ্যে ছিল, আজান হয়ে যাইতো, জিন্দেগিতে আর কোনো কাম তার ভালো লাগতো না, সব সময়ের জন্য দিলটা মসজিদের মধ্যে পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ওই যে অন্য একটি কিতাবের মধ্যে হযরতে জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে জুলফিকারের মধ্যে অন্য একটি ঘটনা আনছেন। একজন গোলাম আর একজন মুনিব পথ দিয়ে যাইতেছে, হঠাৎ করে মসজিদের আজান মিনারা থেকে আজান হয়ে গেছে। আল্লাহু আকবার। গোলাম তার দিলটা ইসলামের জন্য উন্মুক্ত, নরম, কিন্তু মুনিবের দিলটা ইসলামের জন্য শক্ত। গোলাম ডাক দিয়ে বলেন, এই মুনিব আমার, আমাকে কি একটু ছুটি দেওয়া যায়? আমি আমার রবের কুদরতি কদমে মাথা নত করবার জন্য মসজিদে যেতে চাই।
আমার রবের পক্ষ থেকে আজান দেওয়া হয়েছে, ডাক আসছে, আপনি একটু অনুমতি দেন, আমি আমার রবের কুদরতি কদমে মাথা ঠেকাবার জন্য মসজিদে যাইতে চাই। শক্ত দিলওয়ালা মুনিব কিন্তু চিন্তা করতেছে, আমি তো জিন্দেগিতে কিবলা দিকে মাথা নত করে দিতে পারি নাই, আমার গোলাম মসজিদে নামাজ পড়বে কারণে ছুটি চাই, যাক না ছুটি দিই। বলে যা না, তোকে ছুটি দিয়ে দিলাম, কিন্তু তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার চলে আসবি। এক দৌড় দিয়ে যখন মসজিদে চলে গেছে, নামাজ আদায় করতেছে। নামাজ শেষ, প্রত্যেক মুসল্লি মসজিদ থেকে বের হয়, কিন্তু গোলাম বের হয় না। মুনিব এবার চিন্তা করতেছে, হাই, মসজিদের প্রত্যেক মুসল্লি বের হয়ে চলে যায়, এখনো পর্যন্ত গোলাম কেন বের হয় না? মুনিব এবার মসজিদের সিঁড়ির কোনারায় এসে ডাক দিয়ে বলতেছেন, এ গোলাম, মসজিদের মুসল্লি গুলা সব বের হয়ে চলে যায়, এখনো পর্যন্ত মসজিদে কি করো? গোলাম ভিতর থেকে এসে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার মুনিব, যেই মালিকের কদমে, কুদরতি কদমে মাথা নত করে দিতে এলাম, ওই মালিক তো আমাকে মসজিদ থেকে বের হতে দিতেছে না। আল্লাহু আকবার। যেই মালিকের কুদরতি কদমে আমি মাথা নত করে দিতে এলাম, ওই মালিক তো আমাকে মসজিদে আটকায় রাখছে, বের হতে দিতেছে না। কারণ যেই মালিকের কদমে আমার মাথা, ওই মালিক আপনাকে মসজিদের বাহিরে দাঁড় করায় রাখছে, কিন্তু আমার দিল ইসলামের জন্য নরম, এ কারণে আমাকে মসজিদের ভিতরে ঢুকাইয়া সামনের মুসল্লি মুসাল্লার কাতারের মধ্যে বসাই আমাকে আটকায় রাখছে। তার মানে তার দিলটা নামাজের জন্য উৎফুল্ল, নামাজের মাধ্যমে দিলটা নরম, যে কারণে নামাজ পড়ে আর দিলের মধ্যে মনে চায় একটু পড়ি, বারবার দিলের মধ্যে নামাজ পড়তে মনে চাই। মুনিবের কথা ভুলে গেছে, একমাত্র আল্লাহর কথা স্মরণ আছে। এ কারণে নামাজ বাদ দিবেন না, নামাজ আদায় করবেন। নামাজের মাধ্যমে দিল সাফ হয়, পরিচ্ছন্ন হয়, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, নামাজের মাধ্যমে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে প্রথম প্রশিক্ষণ দিয়েছেন নামাজের কথা। প্রশিক্ষণ পয়গম্বর, আপনি 5 ওয়াক্ত যে ফরজ ইবাদত বিধান তো আছে, ঠিক আছে, কিন্তু রাতের বেলার নামাজ আপনি পড়া শুরু করে দেন, এটা আপনার জন্য প্রশিক্ষণ। সুবহানাল্লাহ বিহামদি। 1 নম্বর প্রশিক্ষণ কি মনে আছে? 1 নম্বর প্রশিক্ষণ রাতের নামাজ। এগুলো প্রশিক্ষণ যখন দিবেন তো দিল পরিচ্ছন্ন হবে, ভালো কাজ করতে ভালো লাগবে। এখন তো খারাপ কাজ করতে মনে চায়। এই যে মাহফিলের এলান হয়েছে, মাহফিলে প্যান্ডেলে মানুষ কম, কিন্তু অন্য জায়গায় দেখেন যেখানে শয়তানি কর্মকাণ্ড হচ্ছে সেখানে মানুষের অভাব নাই। তার মানে কি? দিল আমাদের পচা, দুর্গন্ধ, গান্দা হয়ে গেছে, এই দিলের মধ্যে ভালো কিছু ঢুকতেছে না। তো নামাজের মাধ্যমে দিল পরিচ্ছন্ন করেন, রাতের নামাজ পড়বেন, দেখবেন আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে। কয়েকদিন করতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। 2 নম্বর প্রশিক্ষণের সাথে শুদ্ধভাবে আমরা কতজন কোরআন তেলাওয়াত করতে পারি বলেন? আমরা অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করতে পারি না। আজকে ইমাম সাহেব যদি ছুটিতে যায় 1 সপ্তাহের জন্য, তো কমিটির মানুষের ভিতরে হা হুতা শুরু হয়, নামাজ পড়াবে কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন না, ইমাম সাহেব বাড়ি যাবে না? যাবে তো। অবশ্যই আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করেন, আপনি নামাজ পড়াবেন, আপনি মসজিদের সভাপতি, আপনি নামাজ পড়ানোর যোগ্যতা আপনার থাকা দরকার। আমাদের তো এটা নাই। আমাদের যেই দল ক্ষমতায়, ওই দলের কোনো কায়দার লিডার হতে পারলে সেই মসজিদের সভাপতি। সে দুর্নীতিবাদ হোক, সুদ করুক আর ঘুষ করুক, দেখা দেখি নাই, মসজিদের সভাপতি। এই কড়া কথা বলতেছি, রাগ করতেছেন? এটাই বাস্তবতা, এটাই আমাদের বাস্তবতা। বড় বড় লিডার গুলা হয়ে যায় মসজিদের সভাপতি, দেখলে মনে হয় হিন্দু না মুসলিম বোঝা দায়, দাঁড়ি নাই তো। বউয়ের সাথে ঝাঁটাবাড়ি খাই আর এসে ইমাম সাহেবের সাথে যুদ্ধ বাঁধায়। ইমাম সাহেব 12 সেকেন্ড কেন দেরি হইল? বলে কি বলে না? আপনাদের এলাকার মানুষ ভালো।
কিন্তু মাঝে মাঝে এরকম, হ্যাঁ গরমের কথাই বলতেছি, 12 সেকেন্ড হয়েছে, 12 সেকেন্ড 20 সেকেন্ড দেরি, তার জ্বলে গেছে। মনে রাখবেন, ইমাম সাহেবকে নামাজের জন্য হুকুম করা এটা আপনার জন্য জায়েজ নেই, জায়েজ নাই আপনার জন্য, আপনি করতেই পারবেন না। ইমাম সাহেব 2 মিনিট পরও নামাজ আদায় করাইতে পারে, আপনি চুপ থাকবেন, আপনি মুসল্লি, ইমাম সাহেব লিডার। খবরদার ইমামের উপরে কথা বলবেন না, বাইরে যা করেন তাই করেন, মসজিদে ইমামের উপরে কথা বলবেন না, আপনি যত বড় লিডার হন না কেন। মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরের নেতৃত্ব দিতেছেন ইমাম সাহেব। আপনি ইমাম সাহেবের উপরে কথা বলা, তাকে কটূক্তি করা, আপনি কেমন জানি আল্লাহকে অপমান করতেছেন। খবরদার ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করবেন না। ইমাম সাহেবরা জমিনের মধ্যে আলেম ওলামা, ইমাম সাহেব এরা নরম মানুষ। নরম বলে এদেরকে মনে করেন না যে এদের কেউ অভিভাবক নেই, এদের অভিভাবক আল্লাহ। আপনার ভালোবাসার মানুষকে যদি আমি আঘাত করি, আপনার কষ্ট লাগবে না? আপনার 3 বছরের সন্তান এই পথ দিয়ে যাইতেছে, একা একা দৌড়দৌড়ি করতেছে, আমি যেয়ে কান ছড়া থাবা দিয়ে দিলাম, আপনি দূর থেকে দেখছেন, আপনার দিলের মধ্যে আগুন জ্বলে উঠবে না? আমার কলিজার টুকরা সন্তানদের থাবা মারছে, কত বড় বুকের পাটা তোর! বন্ধুত্ব থাকলেও বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো যারা দুনিয়ার জমিনে আল্লাহর মহব্বতের বান্দা, মহব্বতের গোলাম, তাদেরকে কষ্ট দিলে আল্লাহর কুদরতে অন্তরে কষ্ট লাগে। মনে রাখবেন, তাদেরকে যদি আপনি কষ্ট দেন তো আল্লাহ তাআলা আপনাকে এমন শায়েস্তা করবেন, ওই দিল্লির মামা বাড়িতে যেরকম গেছে এরকম যাওয়া লাগবে। উলামা ইকরামদেরকে মহব্বত করবেন, উলামা ইকরামদেরকে বেশি বেশি কদর করবেন। তাদের উপরে কথা বলবেন না, বুঝিয়ে কথা বলতে পারেন, উপরে কথা বলবেন না। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, 2 নম্বর প্রশিক্ষণ হলো কোরআন তেলাওয়াত তারতিলের সাথে করা। সামনে রমজান মাস, মোবারক মাস, এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শিখে নেওয়া। ইমাম সাহেবদের কাছে যাবেন, হুজুর একটু বয়স্ক একটু করেন, একটা সময় বের করেন, বয়স্কদের একটু কোরআন শিক্ষা দেন। ইমাম সাহেবরা কখনো না করে? এই বলেন না কেন না করে? না, না করবে না, কোনো ইমাম করে না। বরং আমি তো আমার মসজিদে প্রত্যেক রমজান মাসে শুরুতেই বলে দিই যে প্রথম রমজান থেকে হবে। আমি মুসল্লি খুঁজে পাইনি, কোরআন শিক্ষা করার মুসল্লি পাইনি। 2-3 জন আসে, 4-5 জন আসে, এর বেশি না। তার মানে হয়তো বোঝায় যে আমি পারি। কি পারলে, যদি আপনি পারেন তাহলে আপনি যাবেন কেন? কিন্তু আপনি যদি না পারেন শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে, তাহলে আজকে অন্তত আপনাদেরকে বিনয়ের সাথে বলে যায়, এই রমজানটাকে মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগান। রমজানে একটা সময় বের করেন, বের করে ইমাম সাহেবের কাছ থেকে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নেন। মনে রাখবেন, কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনার নামাজ শুদ্ধ হবে না। আপনি আল্লাহু আকবার বলার জায়গায় পড়লেন আল্লাহু আকবার, বলতেই পারে, যারা বুঝে না বলতে পারে না, আল্লাহু আকবার বলতে পারে না। আল্লাহু আকবার অর্থ কি? অর্থ হলো আল্লাহ কি বড়? প্রশ্ন। আল্লাহ বড় না ছোট এই প্রশ্ন করাও আপনার জন্য জায়েজ নেই। আল্লাহই বড়, আল্লাহর চাইতে আর কেউ বড় নাই, প্রশ্ন করবেন কেন? তাহলে আপনি সামান্য একটা আলিফের উচ্চারণ টেনে পড়ার দ্বারা যদি প্রশ্নবোধক চিহ্ন এসে যায়, তাহলে গোটা কোরআনের মধ্যে কত অক্ষর হামজার জায়গায় আইন পড়ে, আইনের জায়গায় হামজা পড়ে, অর্থ পাল্টাবে পাল্টাবে না? পাল্টাই যাবে না? তো আপনার নামাজ হবে কেমনে? শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ। তাই 2 নম্বর প্রশিক্ষণ আল্লাহ তাআলা বললেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এই আমার পয়গম্বর, আপনি ইসলামের প্রশিক্ষণ 2 নম্বর নেবেন যে কোরআন তেলাওয়াত আপনি শুদ্ধ করে পড়বেন, তারতিলের সাথে পড়বেন, তাসবিহ আর মাখরাজের সাথে কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার দিলও পরিষ্কার হয়। কারণ কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে একটা আলাদা জিকির, কথা বলেন ঠিক কিনা? যত বেশি কোরআন তেলাওয়াত পড়বেন করবেন তো জবানের হক আদায় হয়ে যায়। আর আল্লাহ তাআলা দিলের এই জানালা বানাইছেন জবানকে, কলবের জানালার 4টা জানালার মধ্যে একটা জানালার নাম হলো জবান। জবান দিয়ে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, কলবের মধ্যে সমস্ত রকমের পয়জন আর জীবাণুগুলো আল্লাহ তাআলা দূর করতে থাকবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের অনেক দাম,
আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত, এত মধুর কোরআন তেলাওয়াত। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা কোরআনের বিপক্ষে কথা বলেছে, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহ তাআলার পয়গম্বরের ঘরের দরজার কোণায় অন্ধকারের মধ্যে এসে বসে শুনতে থাকতো। সুবহানাল্লাহ। একদিনের একটা ঘটনা, আল্লাহর পয়গম্বর রাতের খানা খেয়ে কোরআন তেলাওয়াতে মশগুল। আবু জাহেল, উতবা, শাইবারা পর্যন্ত অন্ধকার, শীতের রজনী, ঘুটঘুটে অন্ধকার, আল্লাহর পয়গম্বরের ঘরের পিছনে এসে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে একে অপরের সাথে ধাক্কা লেগে গেছে। কারণ আবু জাহেল একা আসছে, উতবাকে ডাকে নাই, উতবা একা আসছে, আবু জাহেলকে ডাকে নাই। সবাই এককভাবে আসছেন, কিন্তু একে অপরের সাথে যখন ধাক্কা লেগে যায়, আবু জাহেল ডাক দিয়ে বলে, কে রে? বলে, আমি উতবা। উতবা বলে, তুমি কে? বলে, আমি তো আবু জাহেল। শাইবা বলে, আমি শাইবা। আবু জাহেল এবার সবাইকে একত্রিত করছে, এই উতবা, শাইবা, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর শোনা যাবে না। খবরদার, আগামী কাল থেকে মুহাম্মদের ঘরের করে আর আসা যাবে না। আজকে থেকে আইন করে দিলাম, আর জিন্দেগিতে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। আইন করা হলো, আর আসা যাবে না। আবু জাহেল, উতবা, শাইবা চলে গেছে। পরের দিন যত রাত গভীর হয়, তো আবু জাহেল তার পিঠ বিছানার সাথে লাগাইতে পারেন। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তা করতেছে, আমি যেহেতু লিডার, আমি যেহেতু মোড়ল মাতুব্বর, আমি যেহেতু আইন প্রণয়ন করে দিলাম, আজকে মনে হয় উতবা, শাইবা যাবে না। আমি যাই একা একা মুহাম্মদের কণ্ঠে মধুর কোরআন তেলাওয়াতটা একটু শুনে আসি। সুবহানাল্লাহ। আবু জাহেল চোরের মতো করে অন্ধকারের ভিতরে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরের ঘরের পিছনে যে বসে আছে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, আর আবু জাহেল মনোমুগ্ধকর তেলাওয়াতটা চোখ কান বন্ধ করে শুনতে থাকে। কিছুক্ষণ পর উতবাও চিন্তা করতেছে, আবু জাহেল যেহেতু লিডার, সে যেহেতু আইন প্রণয়ন করেছে, সে মনে হয় আজকে আর যাবে না। আমি যাই একা একা শুনে আসি। উতবাও চলে গেছে, শাইবাও একই চিন্তা করে সেও মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবার জন্য চলে গেছে। আবার যখন ঘুটঘুটে অন্ধকার, একজন পিছায় একজন আগায়, হঠাৎ করে একে অপরের মধ্যে ধাক্কা লাগছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, কে রে? উতবা বলে, আমি উতবা। তুমি আবু জাহেল নাকি? বলে, হ্যাঁ, আমি আবু জাহেল। আবু জাহেল ডাক দিয়ে বলে, উতবা শোন, গতকাল না আইন করলাম মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে আসা যাবে না, আসছো কেন? উতবা এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল, তুমি তোমার আইনটা বন্ধ রাখো। তুমি আইন প্রণয়ন করছো, কিন্তু সর্বপ্রথম আইন তুমি ভাঙছো, সুতরাং তোমার কথার কোনো দাম নাই। আবু জাহেল আবার বলতেছে, ঠিক আছে, আগামীকাল থেকে আর আসা যাবে না। চলে গেছে। পরের দিন যখন মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সময় হয়ে গেছে, আবু জাহেল আজকেও পিঠটা বিছানার সাথে লাগাইতে পারে না, কিন্তু যাবে না, চিন্তা করতেছে। এক পর্যায়ে উঠে চলে গেছে, উতবাও চলে গেছে, শাইবাও চলে গেছে, আর অনেকে গেছে। আবার একে অপরের মধ্যে ধাক্কা ধাক্কি লাগছে। তার মানে এই রকম ভাবে প্রতিদিন উতবা আর শাইবা গুলা, এই মক্কার কাফের গুলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবার জন্য বসে যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যদি আপনি তারতিলের সাথে করেন, শুনতেও ভালো লাগে, দিলের মধ্যে গেঁথে যায়। তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করবেন, শিখবেন। বলবেন, হুজুর আমি তো মুরব্বী হয়ে গেছি, পারি না। আপনি শিখবেন, যতটুকু আপনার জবান থেকে বের হয় ততটুকুই, বাকি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন। কিন্তু যুবক যারা আছেন ভাই, তাদেরকে বলবো, যুবক ভাই, কিশোর, তরুণ, তাদেরকে বলবো, মেহেরবানি করে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দায় রূপান্তরিত হওয়া যায়। কারণ কোরআন তেলাওয়াত এমন একটা জিনিস, আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন তেলাওয়াত, তাই না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের মজমা কায়েম করবেন। সুবহান। দুনিয়ার জমিন থেকে যারা চলে যাবে, কষ্ট হচ্ছে আপনাদের, এটা জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শিখো। গানে গানে এই আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের কথা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমের ব্যথা বুঝে নিও। জবান খুলে বলি আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, কোরআন তেলাওয়াত এটা এমন একটা মজমা, যে মজমা এটা কিসের মজমা? কোরআনের মজমা না? এই কোরআনের মজমা আল্লাহ তাআলার কাছে এত দামি যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও কায়েম করবে। আমাদের মতো মানুষ যারা পৃথিবীর জমিন থেকে চলে যায়, আল্লাহ তাআলা জান্নাতে, কবরের মধ্যে জান্নাতে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন, এই জান্নাতে গোলাম, দুনিয়ার মধ্যে তোমাদের সাথে আমি আল্লাহ তাআলা যে ওয়াদা করছি সেই ওয়াদা মাফিক সবকিছু পাইছো? জান্নাতের অধিবাসীগুলো বলবে, আল্লাহ সবকিছু পাইছি, কোনো কিছু বাকি আছে নাকি? বলে, তুমি যা বলছো তার চাইতে আরো বেশি গুণ পাইছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, কোনো কিছু পাওয়ার বাকি আছে? সাধারণ জান্নাতীরা কোনো জবাব দিতে পারবে না। সাধারণ জান্নাতীরা তাকিয়ে থাকবে উলামা একরাম যে সমস্ত জান্নাতি থাকবে তাদের চোখের দিকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল, শুধু দুনিয়ার জমিন না, জান্নাতের মধ্যেও নেতৃত্ব প্রদান করবে উলামা একরাম। সাধারণ জান্নাতীরা অনেক প্রশ্নের জবাব দিতে পারবে না, উলামা একরামের চোখের দিকে তাকিয়ে থাকবে। ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আমাদের পক্ষ থেকে জবাব দিয়ে দেন। উলামা একরাম ডাক দিয়ে বলবেন, মুনিব, তুমি জমিনের মধ্যে যেই ওয়াদাগুলো করেছো সমস্ত ওয়াদা মাফিক সবকিছু পাইছি, তাই না? আরো বেশি কোটি, আরো বেশি শত শত গুণ বেশি পাইছি, কিন্তু একটা জিনিস এখনো পাই নাই। বলে, কোন জিনিসটা পাও নাই? বলে, তুমি যে ওয়াদা করেছিলে জান্নাতীদের সাথে তুমি একটা দিদার দান করবা। আল্লাহু আকবার। তুমি তোমার দিদার দিবা, এটা এখনো পর্যন্ত পাই নাই। ও মালিক, এই চোখ দ্বারা তোমাকে একবারের জন্য দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আমার ফেরেশতারা জান্নাতের প্রত্যেক প্রাসাদের সামনে গিয়ে মাইকিং করে দাও, এলান করো। এই মাহফিলের মাইকিং হয়েছে না? ওই জান্নাতের ওই মাহফিলের জন্য এলান হবে, আর প্রত্যেক জান্নাতীর প্রাসাদের সামনে গিয়ে গিয়ে মাইকিং করা হবে। আগামীকাল দারুস সালাম নামক একটা জান্নাত, এই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে সবাই এসে যাবা। ওই জায়গায় আল্লাহ তাআলা তোমাদেরকে দেখা দিবে। আল্লাহু আকবার। সমস্ত জান্নাতীরা দাওয়াতগুলো গ্রহণ করবেন, পরের দিন সবাই চলে আসবেন। ওই জান্নাতীদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে রাখা হবে হযরতে জবুর কিতাব নাজিল হয়েছে কার উপরে জানো? দাউদ আলাইহিস, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাখা হবে বিশেষ অতিথি। ওই জায়গায় প্রধান অতিথি করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর ওই মাহফিলের সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ সুবহানাল্লাহ। তার মানে সভাপতির দায়িত্ব আল্লাহ, প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য একটি বর্ণনায় আসছে বিশেষ অতিথি হিসেবে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দান করবেন। আল্লাহ তাআলা যখন ওই দারুস সালাম নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তো সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহু আকবার। এ আমার গোলাম, তোমার উপরে শান্তি। শান্তি কে দেয়ার মালিক? আল্লাহ যখন বলবেন তোমার উপরে শান্তি, তা শান্তির আর কোনো মানে আসবে না এমন কিছু হতে পারে? পারে না। আল্লাহ দেওয়ার মালিক, তো আল্লাহই শান্তি নাজিল করতেছেন। এবার আল্লাহ তাআলা বিশেষ অতিথি হযরতে দাউদ পয়গম্বরকে ডাক দিবেন, ও বিশেষ অতিথি দাউদ পয়গম্বর আসেন, আপনি তেলাওয়াত করেন জবুর কিতাব থেকে। কোন কোন বর্ণনায় আসছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের সূরা তাহা তেলাওয়াত করবেন। যেটাই হোক না কেন, এত সুন্দর তেলাওয়াত, তো এই জান্নাতের মানুষগুলো মুগ্ধ হয়ে শুনতে থাকবে। এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শুনি নাই। ডাক দিয়ে বলবে, আল্লাহ এত সুন্দর তেলাওয়াত কখনো শুনি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও? বলে, এর চাইতে সুন্দর তেলাওয়াত আছে? বলে, হ্যাঁ আছে। এবার আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর, আপনি তো আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আপনি কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটু শোনায় দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। এত সুন্দর তেলাওয়াত দুনিয়ার এই মানুষগুলা কখনো দুনিয়াতে শুনে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমার গোলাম, এর চাইতেও কি আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও? আল্লাহর গোলামগুলো ডাক দিয়ে বলবেন, ও মালিকের চাইতেও কি আরো সুন্দর তেলাওয়াত হতে পারে নাকি? এবার আল্লাহ তাআলা সভাপতির আসন থেকে কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করে তার বান্দাদের প্রত্যেকের আত্মাটা তৃপ্তি দান করবেন। সুবহানাল্লাহ। সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আছে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তো কোরআন তেলাওয়াত করা শিখবেন। আর 3 নম্বর, ওয়াযকুর ইসমা রাব্বিক, আল্লাহর জিকির করা। এই 3 নম্বর প্রশিক্ষণ হলো, যখন সময় পাবেন কার জিকির করবেন? পীরের জিকির করবেন। পীরের জিকির করবেন না, পীরের হক্কানি পীরের কথা মানবেন। হক্কানি পীরের দরবারে যাবেন, ভণ্ড পীরের দরবারে যাবেন না। যেই পীরের কাছে গেলে নামাজের কথা বলে না, ওই পীরের কাছে যাবেন না। যেই পীরের দরবারে গেলে আপনার দিল পরিবর্তন হয়, দিনের দিকে আসে, জান্নাতমুখী হয়, বুঝবেন এই পীরের মধ্যে কিছু আছে, আলহামদুলিল্লাহ পীরকে মানবেন। কিন্তু যেই পীরের কাছে গেলে গাঞ্জা খাইতে মনে চায়, ওই পীরের দরবার ওটা শয়তানের দরবার, ওটা পীরের দরবার হতে পারে না। সুতরাং আপনার দিল আল্লাহমুখী হবে, যার কাছে গেলে তার কাছে যান, সমস্যা নাই। পীর মানে কি? শিক্ষক। কি বলেন? শিক্ষক। এটা এমন কিছু না যে পীর নাই, পীর অবশ্যই আছে। আল্লাহর ওলি গৌস কুতুব আছে না নাই? আছে তো। আল্লাহ রাসূলের হাদিস তো আছে, কারামাতুল্লাহি হাক্কুন ওয়া কারামাতু আম্বিয়াই হাক্কুন ওয়া কারামাতু আউলিয়াউ হাক্কুন। আউলিয়া মানে কি? ওলি আউলিয়া বলি না আমরা? আল্লাহ রাসূল তো বলে গেছেন যে আল্লাহর কারামতকে কুদরত বলা হয়। কি বলা হয়? আর নবীদের কারামতকে মুজিজা বলা হয়। আর ওলিদের একটা কারামত আছে, রাসূল বলতেছেন এটাও হক, এটাও সত্য। ওলিদের কাছ থেকে কিছু অলৌকিক কিছু দৃষ্টান্ত স্থাপিত হয়। আমি স্বাভাবিক মানুষ, আমার কাছ থেকে হবে না, কিন্তু একজন ওলির কাছ থেকে প্রকাশ হতে পারে। এটা ওলিদের কারামত বলা হয়, এটা হক, এটা সত্য, এটা হতেই পারে। তো সুতরাং ওলিদের কাছে যাবেন, পীর সাহেবদের কাছে যাবেন, হক্কানি পীর, বন্ড পীর না। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করবেন কার? আযকুর ইসমা রাব্বিক, আপনি আপনার রবের জিকির করবেন। রবের জিকির করলে দিল পরিচ্ছন্ন হবে, জিকিরের মাধ্যমে দিল পরিচ্ছন্ন হয়। তাহলে 3 নম্বর হলো আল্লাহর জিকিরে মশগুল থাকা। জিকির করবেন তো ঈমান বেড়ে যাবে। এমন ঈমান বাড়বে যে ঈমান বিক্রি করতে রাজি থাকবেন না, জীবন দিয়ে দিবেন। জমিনের মধ্যে এমন মানুষ আছে না নাই? বাংলাদেশেও আছে ঈমান বিক্রি করে একটা গোল্ডিপ সিগারেটের বিনিময়ে। একটা আজিজ বিড়ির প্যাকেট আপনার পকেটে ঢোকাই দেবে, ঈমান বিক্রি হয়ে যায়। আমি রাজনীতির কথা বলি না, কিন্তু বোঝাবার জন্য এতটুকু শব্দ ব্যবহার করি।
আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন লিডারদের পিছনে এমন তেল মারতে মারতে বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনাদের এলাকায় বলেনি? বলে না? সব জায়গায় বলে এই কথাটা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু আপনি জানেন যে আপনার নেতা ঘুষখোর। আপনি ঠিকই জানেন যে আপনার নেতা সুদখোর। আপনি একথাও জানেন যে আপনার নেতা 5 ওয়াক্ত নামাজ বিন্দু পরিমাণ পড়ে না। আপনি এটাও জানেন আপনার নেতা মদ খায় রাতের বেলায়। এরপরও আপনি দিন শেষে 1000 টাকা পকেটে নিতে পারবেন, তাই বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ইমান থাকলো আপনার? আপনি তো ইমান বিক্রি করলেন 1000 টাকায়। কারোর পকেটে একটা আজিজ বিড়ির প্যাকেট ঢুকায় দেয়, ব্যাস ইমান বিক্রি হয়ে যায়। এই জন্য চরমোনার মরহুম শায়েখ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, উনি প্রায় মাহফিলে বলতেন, বাংলাদেশে কিছু মানুষের ইমানের দাম 1 প্যাকেট আজিজ বিড়ি, কারোর ইমানের দাম 100 টাকা, কারোর ইমানের দাম 1000 টাকা, কারোর ইমানের দাম 1 লক্ষ টাকা, কারোর ইমানের দাম 1 কোটি টাকা, কারোর 10 কোটি টাকা। আবার এমন কিছু ইমানদার আছে গোটা বাংলাদেশ লিখে দেওয়া হবে ইমান বিক্রি করতে রাজি থাকবে না। এরকম মানুষও আছে। তা আপনার ইমানের দাম কত আপনি নিজের কাছে মানে ফিল করলে বুঝতে পারবেন যে আপনি কত টাকায় বিক্রি করবেন। ইমান বাড়ে জিকিরের মাধ্যমে। আল্লাহ জিকির করবেন, দেখবেন ইমান জজবা তৈরি হবে। সাহাবা আজমাইনদের ইমান এত বেশি কেন? প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহর নাম স্মরণ রাখতেন দিলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামটা অন্তরের মধ্যে রাখতেন। এ কারণেই তাদের ইমান একেবারে মজবুত ইমান। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার গোলাম, তোমরা যদি ঈমান আনতে চাও সাহাবা আজমাইনদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ, সাহাবীদের মতো ঈমান আনার কথা বলছেন। আমিনু কামা আমানান নাস। এই নাসের মারজা হচ্ছে সাহাবা আজমাইন। আপনারা ওই মানুষদের মতো ঈমান আনা মানে কি? সাহাবা আজমাইনদের মতো ঈমান। তাদের ঈমান মজবুত। কেমন মজবুত? জীবন বিতরণ করছেন, ঈমান বিক্রি করতে রাজি থাকে নাই। আমি প্রায় জায়গায় ছোট্ট একটা হাদিসের ঘটনা বলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন কালেমা পড়ছেন। তার সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবং বেটা দুজন কালেমা পড়ছেন। পথ দিয়ে যায় তো আবু জাহেল সামনে দাঁড়ায় পড়ছে, এই সুমাইয়া দাঁড়াও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জাহেল দাঁড় করায় লেখেন। বলল, শুনলাম নাকি তুমি নাকি মুহাম্মাদের কালেমা গ্রহণ করছো? বলো, হ্যাঁ করছি তো। বলো, যদি ভালোভাবে থাকতে চাও, বাঁচতে চাও, মুহাম্মাদের কালেমাটাকে রিজেক্ট করো, নতুবা তোমার ভবিষ্যৎ অন্ধকার। থ্রেড, তাই না? থ্রেড। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল, এই যে দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত শিরা উপশিরায় প্রবাহিত হবে, মুহাম্মাদের কালেমা যে গ্রহণ করলাম, ঈমান আনলাম, দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে, আর আমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দেব, এটা বিন্দু পরিমাণ হতে পারে না। তার মানে সে বুঝাইতে চাইছে, আমি জীবন দিতে রাজি আছি কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নই। আবু জাহেল এবার আম্মারকে ডাক দিয়ে বলতেছেন, আম্মার, তুমি একজন আল্লাহর যুবক গোলাম, তোমার মা হয়তো মুরব্বী বোঝে নাই, তুমি তো যুবক মানুষ, তুমি যদি চাও তাহলে তুমি যা চাও তাই দিব। তুমি যদি বলো নেতৃত্ব স্থানীয় একটা চেয়ার, তাও দিব। অর্থ সম্পদ যদি তুমি চাও তাও দিব, কিন্তু তুমি মুহাম্মাদের ধর্মটাকে রিজেক্ট করো, ছেড়ে দাও। হযরতে আম্মারকে যখন এমন প্রলোভন দেখানো হয়, পাশ থেকে মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মারের ঈমান মজবুত করতেছেন। এই বেটা শোন, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা মামা কাফির। আমি জমিনের মধ্যে এমন কোন সন্তান পয়দা করি নাই, জন্ম দিই নাই, যে সন্তান একজন কাফেরের সামনে তার ঈমানটা বিক্রি করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা তার সন্তানের ঈমান মজবুত করতেছে। এই বেটা শোন, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমানা আমামা কাফির। আমি জমিনের মধ্যে এমন কোন সন্তান জন্ম দিই নাই যে সন্তান একজন কাফেরের সামনে তার ঈমানটা বিক্রি করে দেয়। খবরদার, ঈমান বিক্রি করবি না বাজার, ঈমান বিক্রি করবি না, জীবন দিবি, ঈমান বিক্রি করবি না। মা তার সন্তানের ঈমান মজবুত করতেছে, আর এখনকার মারা সন্তানের ঈমান ধ্বংস করার কাজে ব্যস্ত।
কথা বলেন ঠিক কিনা? এখনকার পিতামাতারা সন্তানের ঈমান ধ্বংস করার কাজে ব্যস্ত। দেখবেন অধিকাংশ পিতামাতা ছোট্টবেলায় সন্তানকে কোলে বসিয়ে টেলিভিশন ছেড়ে চিনায়, এটা পরিমণি, এটা সাকিব খান, এটা তামিম ইকবাল, এটা সাকিব আল হাসান। কথা বলেন ঠিক কিনা? এটা অমুক গায়ক, এটা অমুক নায়ক, চিনাই দিতেছে। কিন্তু আজকালকার যুবকদের কতজন চিনবে? আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি কি চিনো? কতজন চিনবে বলেন? বর্তমান প্রজন্ম এই বাচ্চাগুলা কতজন চিনবে? শতকরা 30% যুবকরাও চিনে না আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহিকে, মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহিকে, আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কে অধিকাংশ মানুষ দেখবেন অনেক যুবকরা চিনে না এগুলা, যাদের নামের সাথে মোহাব্বত রাখলে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে। আল্লাহ রাসূলের কথা, আল মারউ মা মান আহাব্বা, এই মোহাব্বতটাই কিয়ামতের ময়দানে তাকে মাফ করে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আলেমদের সাথে মোহাব্বত, হক্কানি আলেমদের সাথে মোহাব্বত রাখবেন, এই মোহাব্বতটাও কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত ঠিকানা করে দিতে পারে। সুতরাং সন্তানকে ঈমান শিক্ষা দিবেন, ঈমান ধ্বংস না। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে জিকিরের মাধ্যমে আপনার আমার দিলের পরিচ্ছন্নতা আছে, ঈমান বাড়ে। যখন কিনা সন্তানকে বলছে খবরদার ঈমান বিক্রি করবি না, আবু জাহেল তখন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান আম্মারকে হাত পা বেঁধে গাছের সাথে বেঁধে রাখছে। এবার আম্মারকে ডাক দিয়ে বলতেছে, আম্মার শোনো, তোমার সামনে দুইটা পথ, আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিক, তুমি হয়তো ঈমান ছাড়বা, নতুবা তোমার চোখের সামনে তোমার মায়ের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলবো। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার গোলাম, কোন সন্তান দেখবেন যতই খারাপ হোক না কেন, তার নিজের মায়ের উলঙ্গ শরীর দেখার ক্ষমতা রাখে না। হযরতে আম্মার তার চোখটা মাটির দিকে ফেলে দিয়েছেন। হযরতে সুমাইয়া ডাক দিয়ে বলে, বেটা শোনো, আবু জাহেল যাই বলুক না কেন কিছু করার দরকার নাই, ও যা ইচ্ছা তাই করুক না কেন, জিন্দেগিতে তার কথাই তুমি তোমার ঈমান বিক্রি করবা না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর থেকে আবু জাহেল কাপড় খুলে ফেললো। একটা সাঙ্গপাঙ্গকে ডাক দিয়ে বলে, একটা বর্ষা দে রে, বর্ষা দে। একটা বর্ষা দেওয়া হলো। যখন আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মাটির সাথে শোয়ায় দিয়ে তার লজ্জা স্থানের মধ্যে উপর্যুপরি আঘাত করা শুরু করছে। লজ্জা স্থানের মধ্যে এমন ভাবে বর্ষা দিয়ে আঘাতের পর আঘাত মারা শুরু করলো, এত বেশি রক্ত লজ্জা স্থান দিয়ে বের হয়, তার নিচের জায়গাগুলো কাদাযুক্ত হয়ে গেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দেখো না তোমার যে ধর্ম গ্রহণ করেছি, ঈমান এনেছি, জীবন বিতরণ করে দিতে রাজি আছি, কিন্তু ঈমান কিন্তু বিক্রি করি নাই। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার এই অধম গোলামকে, বান্দিকে তুমি বেইজ্জতি করো না রে মালিক। এবার সন্তানকে ওসিয়ত করতেছে, বেটা শোন, আমি কেমন জানি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহু আকবার। আমি হয়তো বেশিক্ষণ জমিনের মধ্যে জিন্দা নাই, কিন্তু তোর কাছে বলে গেলাম, বেটা শোন, জিন্দেগিতে কখনো কাফেরের সামনে তোর ঈমানটা বিক্রি করবি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে তাদের মা বাবা, ওই জামানের মা না সন্তানের ঈমান মজবুত করার কাজে ব্যস্ত, ওই জামানের পিতাগুলো সন্তানের ঈমান মজবুত করার কাজে ব্যস্ত, কিন্তু এই জামানের পিতা মাতাগুলো সন্তানের ঈমান বিক্রি করার কাজে ব্যস্ত। এ দুনিয়ার গোলাম, তুমি তোমার সন্তানকে আজকে লালন পালন করতেছো, করতেই পারো, লালন পালন করবা। সন্তানকে শিক্ষিত বানাইতেছো, বানাও, কোনো আফসোস নাই, কিন্তু সন্তানের ঈমানটাকে একটু মজবুত করো। কারণ সন্তানের ঈমান যদি মজবুত হয়, সন্তান ডাক্তার হবে, ব্যবসায়ী ডাক্তার হবে না। সন্তানের ঈমান যদি মজবুত হয়, সন্তান বড় শিক্ষাবিদ হবে, কিন্তু নাস্তিক হবে না। সন্তানের ঈমান যদি মজবুত হয়, তো সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার হবে না।
সন্তানের ঈমান যদি মজবুত করতে পারো, সন্তান লয়ার হবে, উকিল হবে, কিন্তু সন্তান টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার উকিল হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান মজবুত যদি তুমি না করে দিতে পারো, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমার সন্তান তোমার মুখে লাথি মেরে তারপরে জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই সন্তানগুলো তোমার মুখে লাথি দিয়ে, মুখের উপরে পাড়া দিয়ে বলতে থাকবে, আয় আল্লাহ, এই মানুষগুলো, এই বড়গুলো আগে ধরো, এগুলো আমাকে পথভ্রষ্ট করছে। আপনি আপনার সন্তানের জন্য পাগল এখন, এই সন্তান আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে যদি তার ঈমান মজবুত আপনি না করেন, ঈমানদার না বানান, কোরআনের সাথে সম্পর্ক না করায় দেন, নামাজের সাথে সম্পর্ক না করায় দেন, আল্লাহর জিকিরের সাথে সম্পর্ক না করায় দেন, তাহলে এই সন্তান আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ঢুকাবে। অথচ দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানকে লালন পালনের জন্য কত ব্যস্ত। সন্তান একক তো না খাইলে নিজে খাইতে চান না, কলিজার মধ্যে আঘাত লাগে, কত মহব্বতের। একটু ভাবুন তো, ওই সন্তান যদি কিয়ামতের ময়দানে আগুনের মধ্যে জ্বলে, তো আপনার সন্তান দুনিয়াতে এত কষ্ট কখনো দেন নাই, অথচ কিয়ামতের ময়দানে এই সন্তান আপনাকে ধরে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। তো সন্তানের ঈমানের মজবুতি দরকার আছে না নাই? আবার দুনিয়ার জমিনে এমন কিছু সন্তানও আছে, ঈমান মজবুত থাকবে কি, ভুল নাই করেই ফেলছে কিছু পিতামাতা, কিন্তু বিয়ে করার পর আর মা বাবাকে আর খোঁজ নেয় না। আছে না নাই? আছে। মা বাবার কোনো খোঁজ নাই। ভাই, শেষের দিকে কয়েকটি কথা বলি, দিলের কান দিয়ে শুনি। মা বাবা সন্তানের জন্য বড় একটা বট গাছের ছায়ার মতো। আপনার মা বাবা যদি কখনো, এই যুবক ভাইরা কথা বলেন কেন আপনারা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলতেছেন আপনারা, কথা বলেন কেন আপনারা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, তো বিশেষ করে যুবকদেরকে বলি, একটু দিলের কান দিয়ে শোনো বাজান। আজকে তোমার বাপ মা যদি বাড়িতে অসুস্থ পড়ে থাকে, বিছানায় কোনো কাম করতে পারে না, এরপরও মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার উপরে বিশেষ একটা রহমত নাজিল করেন। কিসের জন্য? আপনার মা বাবার কল্যাণে, আপনার মা বাবার বদৌলতে। আপনার মায়ের কাজ করার দরকার নাই, বাবার কাম করার দরকার নাই, শুধু ঘরের মধ্যে শুয়ে আছেন অসুস্থ মানুষ, এ কারণে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে আলাদা একটা বরকত আর রহমত নাজিল করে। যেই দিন আপনার মা বাবা আপনার ঘর থেকে বিদায় নেবে, কবরে চলে যাবে, ওই রিজিক থেকে ওই বরকত আল্লাহ তাআলা তুলে নেবেন, পাবেন না। বাপ মা সন্তানের জন্য জান্নাত, বাপ মা সন্তানের জন্য জাহান্নাম। রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জন্য জান্নাত, বাপ মা তোমার জন্য জাহান্নাম। বাপ মাকে খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, আর বাপ মাকে অবহেলা করলে জাহান্নামে ঢোকা লাগে। এখন তো অনেক আল্লাহর গোলাম আছে যারা বিবাহ করার পর বউয়ের প্রেমে এতটাই মগ্ন হয়ে গেছে যে বাপ মাকে আর ভালো লাগে না, বউ যা বলে তাই শুনে। আছে না নাই? এরকম বউ পাগল মানুষ আছে না? আছে, অনেক আছে। অনেক মানুষ আল্লাহর গোলাম এরকম আছে। এমন কি আপনার বউ আসার পরে আপনার কান ভাঙানি দেয়, তোমার মা ভালো না, তোমার মা এই কথা বলে, আপনি শুনে তো চেতে যান মায়ের উপরে। রাতের বেলা এসে মায়ের সাথে ঝগড়া করেন, মা সারা রাত চোখের পানি ফেলায়। মা কষ্ট পায় কি পায় না? সবাই বলেন না কেন কষ্ট পায় না? এই যে সারা রাত ধরে মা ঘুমাইতে পারে নাই, আমার কলিজার টুকরা সন্তান আমাকে গালি দিছে, আমাকে কটু কথা শোনাইছে, সারা রাত মায়ের ঘুম হয় না, এই যে কষ্ট পাইলো, আপনার কি মনে হয় সারা রাত ধরে আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করতেছে? আল্লাহ তাআলা আপনাকে পানিশমেন্ট করবেন, তো তাই সাইজ করার জন্য প্রিপারেশন নিতেছে। মায়ের যখন থেকে স্টার্ট হবে দুঃখ, আর আপনার সাইজ আল্লাহ তাআলা করবে দুনিয়ার জমিনে, এর জন্য আল্লাহ তাআলা প্রিপারেশন নিতেছে। মনে রাখবেন, আপনি এতটুক বোঝেন যে আপনার মা আপনার বাবার সংসারে আসলো 30 বছর, আপনার বাবা কখনো আপনার মাকে দোষ ধরতে পারলো না, আর আপনার বিবি আইলো মাত্র 2 মাস, এসে আপনার মায়ের ভুল ধরছে। তার মানে বুঝতে হবে আপনার মায়ের মধ্যে ভুল নাই, আপনার বিবির মধ্যে ভুল আছে।
30 বছর পর্যন্ত আপনার বাবা কখনো আপনার মায়ের ভুল ধরতে পারে নাই, আপনি ভুল ধরতে পারেন নাই। আর 2 বছরের মাথায় আপনার মায়ের ভুল, আপনার বিবি এসে আপনার কান পোড়া দিতেছে, আর আপনি তাল তালে তালে নাচতেছেন। আর আহম্মক, আপনার বিবিকে ঠিক করেন আগে। যে সমস্ত বউরা বিয়ে করার পর শাশুড়ির নিয়ে নিন্দা তার সন্তানের কানে ঢুকায়, এগুলো কখনো ভালো হয় না। এই জন্য মা বোনদের প্যান্ডেল আসেনি, মা বোনদেরকে মেহেরবানি করে বলি, আপনি আপনার পরিবার থেকে নতুন একটা পরিবারে আসছেন, এই পরিবারটাকে নিজের পরিবার করে আপন করে নেন। দেখবেন শাশুড়িকে নিজের মায়ের মর্যাদা দেন, শ্বশুরকে নিজের বাবার স্থানে রাখেন, দেখবেন মা এবং মেয়ের একটা বন্ধন যেটা তৈরি হবে, ওই সংসারের মধ্যে বেবরকতি আসবে না, ওই সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করবে। কারণ মাকে যদি আপনি মহব্বত করেন, খুশি হয় কে? এ কারণে আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা দুনিয়ার যুবকদেরকে আর সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার সন্তান, জিন্দেগিতে কখনো মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবা তোমার দ্বারা কষ্ট পেয়ে শব্দ করবে, এতটুকু কষ্ট মাকে দিও না, এতটুকু কষ্টকে বাবাকে দিও না, বরং মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবা। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সর্বোৎকৃষ্ট মানের ভাষা দিয়ে মা বাবার সাথে কথা বলার কথা কে বলছেন? কিন্তু জমিনের মধ্যে অনেক আল্লাহর গোলাম আছে, যুবক ভাইরা আছে, ঢাকা থেকে বাড়িতে আসছে দীর্ঘ 1 মাস পর, মা একটু সন্তানের কাছে নিতে চায়, কারণ 1 মাস মার কাছে সন্তান নাই। তুমি তো মায়ের দিলের মধ্যে মহব্বত বুঝবা না, মায়ের দিলের মধ্যে সন্তানের প্রতি মহব্বত, এই মহব্বতকে বলা হয় হাদিসের পরিভাষায় হুব্বে তাবিঈ। আর স্বামী স্ত্রীর দিলের মধ্যে যে মহব্বত, এই মহব্বতটাকে হাদিসের পরিভাষায় বলা হয় হুব্বে আকলি। হুব্বে তাবিঈ মানে গায়রি ইখতিয়ারি মহব্বত, আর হুব্বে আকলি মানে ইখতিয়ারি মহব্বত, মানে অর্জনকৃত মহব্বত। গায়রি ইখতিয়ারি মহব্বত মানে অটোমেটিক্যাল মহব্বত। আপনার বিবির পেটের মধ্যে আপনার সন্তান আসছে 2 মাস বয়স, আপনি হঠাৎ করে আপনার বিবি আপনাকে কল দিছে, এই শুনছো আমার 2 মাস গর্ভে, আমি প্রেগনেন্ট হয়েছি 2 মাস। এই কথা যখন আপনি আপনার বিবির কাছ থেকে পাবেন, তো আপনার খুশি লাগবে কিনা? দেখবেন আপনার বিবির পেটের মধ্যে এই সন্তানের প্রতি আপনার আলাদা মহব্বত তৈরি হয়ে যাবে। এটা অর্জন করার প্রয়োজন নাই, এই মহব্বত আল্লাহ তাআলা অটোমেটিক্যাল ফেট করে দেন। আপনার বিবির সাথে আপনার যোগাযোগ নাই, কিন্তু একজন এসে ডাক দিয়ে বলল, ভাই রে, তোমার বিবির সাথে তোমার কি কথা হয় নাকি? বলে না, হয় না। বলে শুনলাম তোমার বিবি নাকি 4 মাসের প্রেগনেন্ট। বলে তাই নি, আমি তো 1 মাস 2 মাস ধরে বিবির কোনো খোঁজ নিই না। যখনই শুনবে তোমার বিবি 4 মাস ধরে প্রেগনেন্ট, দেখবেন পরক্ষণেই ওই স্বামী তার বিবির কাছে কল দিবে। কথা বলেন ঠিক কিনা? কেন দিবে? কেন দিবে? বিবির জন্য দিবে? না না, বিবির জন্য নয়, এই কলটা দিবে তার সন্তানের জন্য। তার মানে সন্তান যে গর্ভে আসছে, সন্তানের প্রতি মহব্বত অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা বাবা হিসেবে তার অন্তরের মধ্যে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা মা বাবার সাথে সন্তানের মহব্বত রাখছেন। 1 মাস সন্তান মায়ের চেহারা দেখে নাই, মা সন্তানের চেহারা দেখে নাই। ঢাকা থেকে বাড়িতে আসছে, মাটা একটু সন্তানের গায়ে হাত দিছে, বাজান কেমন আছিস, দেয় কি দেয় না? আর আপনি মায়ের হাতটা দূর দূর করে তাড়িয়ে দিলেন, রাখো, পরে আমি খুব ক্লান্ত, ঘুমাবো। এরকম যেই সন্তানগুলো করেন, তাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, রে বাজান, তুমি ঢাকা থেকে আসছো, সামান্য ফেরি পার হইছো, 8 ঘন্টার জার্নি করে তুমি দুর্বল ক্লান্ত, এ কারণে মায়ের সাথে তুমি একটু উচ্চ স্বরে কথা বললা। কিন্তু তুমি কি জানো, তোমার মা তোমাকে পৃথিবীর জমিনে আসার জন্য কতটা কষ্ট করছে? যখন তোমাকে গর্ভে ধারণ করছে 1 মাস 2 মাস পর বুঝতে পারলো, ওই দিন থেকে মা কখনো উঁচু জায়গায় উঠে না, নামে না, কারণ
সন্তান যদি পেটের মধ্যে যদি পানি আকারে বের হয়ে যায়, সন্তান জমিনের মধ্যে আসবে, তাই মা সুন্দরভাবে নিজেকে আস্তে আস্তে চলাচল করে। 5 মাস যখন হয়ে যায়, 6 মাস হয়ে যায়, যদিও নিজে চলাচল করে, সংসারের কাজগুলো করে, কিন্তু মালিকের দরবারে বারবার দোয়া করে, আয় রব্বে করিম, আমার সন্তান পেটের মধ্যে মেরে ফেলো না, আমার সন্তানের জবান থেকে জমিনে একবার মা ডাকটা শুনতে দাও। শুধু কি তাই, রাতের বেলায় সবাই ঘুমাই পড়লো, মা তখনও ঘুমাই নাই। সংসারের সব কাজগুলো বাকি সেরেগুলো যখন মানুষ খাওয়া দাওয়া করছে, এই প্রেগনেন্ট মহিলা মা থালা বাসনগুলো মেজে মেজে সুন্দর করে এরপরে যখন ঘুমাইতে গেছে, 1টার সময় যখন একটু কাক ঘুম আসছে, হঠাৎ করে আপনি 7 মাস 8 মাসের বাচ্চা মায়ের পেটের মধ্যে লাথি মারছেন। আপনি তো নারীর মধ্যে বড় হইতেছেন, যখন মায়ের পেটের মধ্যে আপনি লাথি দিলেন, নারীকে যখন টান লাগছে, তো মার জীবনটা বের হয়ে যাওয়ার উপক্রম, মার ঘুমটা ভেঙে যায়। মা বিছানা থেকে এসে বারান্দার থেকে উঠানে চলে আসে। পুরা উঠান ঘর মা একা একা পাইচারি করে, চোখ থেকে দর দর করে পানি ঝরায়, আর মালিককে ডাক দিয়ে বলে, আই আল্লাহ, আমার সন্তান পেটের মধ্যে যত আঘাত করুক না কেন, আমার কোনো আফসোস নাই। আই রব্বে করিম, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার সন্তান জমিনের মধ্যে একটু সুস্থতার সাথে এনে দিও। এই বাজান, তোমার জন্য তোমার মা বদদুয়া করে নাই, মায়ের কাছ থেকে শুনে নিও। তুমি বরং মায়ের পেটে নড়াচড়া না করলেই মা আরো বেশি পেরেশান হয়ে যাইত। একদিনের জন্য মা তোমার জন্য বদদুয়া করে নাই, এখনো পর্যন্ত তোমার জন্য মা বাবা বদদুয়া করে না। তুমি মাকে যদি আঘাত করে কথা বলো, মা দেখবেন বদদুয়া করে না। আমি প্রায় মাহফিলে বলি, মা বাবার নিয়ে আলোচনা হলে আমাদের এলাকায় একজন ব্যক্তি আছে, আল্লাহর গোলাম, সম্পর্কে চাচা বলে সম্বোধন করি। এই মানুষটা বিয়ের পর বউয়ের কান ভাঙার কারণে মাকে বারান্দা থেকে বুকে লাথি মেরে উঠানে ফেলে দিছে। মুরব্বী মানুষ, নাকটা ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, নাক দিয়ে গল গল করে রক্ত বের হয়। এলাকার মানুষগুলো ধরে তাকে হাসপাতালে নিয়ে গেছে। আমাদের জনপ্রতিনিধি আনারুল ইসলাম, ওই যে টুকরো টুকরো হয়ে গেছে, যে এমপি কালীগঞ্জের আনার সাহেব এমপি, উনি যে ডাক দিয়ে বলতেছে, বুড়িমা আপনি যদি একটু অনুমতি দেন আপনার সন্তানকে জেলখানায় নিব। সাথে সাথে মা আটকে উঠতেছে, না না বাজান না, আমার সন্তান বুঝে নাই তাই আমাকে আঘাত করছে, কিন্তু তুমি যদি আমার সন্তানকে জেলখানায় ঢোকাও তো আমি এখানে বসে বসেই মারা যাব। তার মানে সন্তানের প্রতি মায়ের দিলের মহব্বত এতটাই বেশি, সন্তান হাজার আঘাত করলে মা কখনো বদদুয়া করে না। বদদুয়াও যদি নাও করে, মা যদি আঘাত পায়, এটার নাম বদদুয়া। মা তো কখনো হাত তুলে বদদুয়া করবে না। কিন্তু কি কারণে করবে না? কারণ মায়ের নাড়ি ছিঁড়া ধন হলো তুমি, মায়ের কলিজার টুকরা তুমি। জিন্দেগিতে তোমার জন্য বদদুয়া মা কখনো করবে না, কিন্তু মা যখন আঘাত পায় আর কষ্ট পায়, আল্লাহর কাছে ওটা তোমার জন্য বদদুয়া হিসেবে টাঙানো থাকে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবাকে যদি তুমি খেদমত করো তো আল্লাহ খুশি হয়, মানে মা খুশি হয় তো আল্লাহ খুশি। আর মা বাবাকে খেদমত যদি না করো, অবহেলা করে, মা অসন্তুষ্ট হয়, মায়ের দিলের মধ্যে কষ্ট লাগে। আর মায়ের দিল যখন কষ্ট পায় তো আল্লাহর আরো সে কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ের মহব্বত সন্তানের প্রতি এত প্রখর হয়। এবার যখন 10 মাস 10 দিন পার হয়ে গেল, আপনার যখন ডেলিভারির সময় হয়ে গেছে, তখন আলাদা একটা যাতনা। এখন তো মানুষগুলো সব সিজারের মাধ্যমে বের করে, কিন্তু আজ থেকে 20 বছর আগে সিজার ছিল। ওই সময়কার মাগুলা যে পরিমাণ বেদনা সহ্য করেছেন, মা যখন ধাত্রীগুলা যখন আসছে, যখন কিনা ডেলিভারির জন্য কোনো মহিলাকে ডাক দেওয়া হয়েছে, মা তার স্বামীকে কাছে ডেকে বারবার হাত 2খানা চোয়ালে রাখে, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, হয়তোবা এটাই আপনার সাথে আমার সাক্ষাৎ,
কারণ সন্তান জন্ম দিতে এত কঠিন একটা বিষয়, যে বিষয়টা মানুষ আদায় করতে গিয়ে অনেকে ডেলিভারির মঞ্চে মারা যায়। এরপরও মা দেখবেন এরপরও প্রেগনেন্ট হয়। কেন? কারণ সন্তানের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা মায়ের হৃদয়ের সমস্ত কষ্টগুলো দূর করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা এতটা কষ্ট করে যেই মা আপনাকে আনছেন, সেই মায়ের জন্য আপনি যদি খারাপ আচরণ দেখান, উপস্থাপন করেন তার সামনে, আল্লাহর আরশ কেঁপে যাবে, আল্লাহ তাআলার কুদরতি অন্তর কষ্ট পাবে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পানিশমেন্ট দিবেন। এই জন্য এই সমস্ত এখানে যারা আছেন, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে যখন আপনার ঈমানটা বাড়বে, তো আপনার দ্বারা মা বাবার খেদমত, মা বাবাকে অবহেলা করা এটা আসবে না, বরং মা বাবাকে খেদমত করাটাই আসবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। 4 নম্বর প্রশিক্ষণ হলো আল্লাহর সমস্ত বিধানগুলো পালন করা। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে নবী, আপনার উপরে যত শরীয়তি বিধানগুলো আছে এগুলো আপনি পুঙ্খানুরূপে আদায় করবেন। এটা একটা প্রশিক্ষণ। তো মা বাবাকে খেদমত করা এটা একটা প্রশিক্ষণ, বড়দেরকে সম্মান করা একটা প্রশিক্ষণ। সুতরাং আপনাদের কাছে বলি, বিনয়ের সাথে বলি, এখানে যারা আছেন আজকে যুবক ভাই, এখান থেকে আজকে ওয়াদা করে নিজের কাছে ওয়াদা করবেন, আমি আজ থেকে আমি আমার মা বাবাকে কখনো কষ্ট দিব না। পারবেন না? কি বলেন, পারবেন না? কে কে পারবো একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, বাপ মাকে খেদমত করবেন, মোহাব্বত করবেন। আরে ভাই, আপনি যে কামের জন্য যান না কেন, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যান, কামের মধ্যে সফলতা আল্লাহ তাআলা দান করবেন। যেই মৌসুমি ফল কিনে মায়ের কাছে জন্য নিয়ে যান, দেখবেন মা খুশি হবে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। 4 নম্বর বলেছি, 5 নম্বর আর ব্যাখ্যা করতেছে না। 5 নম্বর, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ফাত্তাখিযহু ওয়াকিলা। এই পূর্ব পশ্চিমের মালিককে, আল্লাহ, পূর্ব পশ্চিমের মালিক যিনি, যে আল্লাহ, তাকে ওকিল হিসেবে তুমি গ্রহণ করবে। কাকে বলতেছেন? রসুলকে। তা রসুলকে বলার অর্থ সমস্ত উম্মতি মুহাম্মাদের উপরে এই আমল কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, যে আমরা কাকে ওকিল মানে অভিভাবক। আমরা অভিভাবক মানব কাকে? একমাত্র আল্লাহকে। অন্য কাউকে মানব? একমাত্র আল্লাহকে আমরা অভিভাবক হিসেবে মানব। 6 নম্বর, আল্লাহ তাআলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন। যখন কোন ব্যক্তি আপনাকে কষ্ট দিবে এই আল্লাহর বিধান পালনের জন্য, প্রাথমিকভাবে কষ্ট দিবে, ব্যক্তিগত কষ্ট, আপনি সবর এখতিয়ার করবেন। সবরের মাধ্যমে অনেক ফল পাওয়া যায়। সবর এখতিয়ার করবেন, তবে সব ক্ষেত্রে সবর এখতিয়ার না। আল্লাহ রসুল সবসময় এই ধৈর্য ধারণ করেন নাই। কখনো কখনো কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। সবসময় না, ব্যক্তিগত কিছু বিষয় আছে যেগুলোকে আপনি মাফ করে দিবেন, সবর এখতিয়ার করবেন, ধৈর্য ধারণ করবেন। আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ধৈর্য যখন ধারণ করবেন, আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আর 7 নম্বর প্রশিক্ষণ হলো কাফের মুশরিকদেরকে এড়িয়ে চলা। যারা কাফের, স্বঘোষিত কাফের যারা, তাদের মুশরিক থেকে এড়িয়ে চলা। শুধুমাত্র যতটুকু প্রয়োজন অতটুকু তাদের সাথে কথাবার্তা বলা, অতটুকু তাদের সাথে মহাব্বত দেখানো। কিন্তু ভাই মনে রাখবেন, মহাব্বত আর হৃদ্রতা এক জিনিস না। হৃদ্রতা আলাদা জিনিস আর মহাব্বত আলাদা জিনিস। হৃদ্রতা, ভুল বললাম, হৃদ্রতা আর মানবতা এটা এক জিনিস না। মানবতা আলাদা জিনিস, হৃদ্রতা আলাদা জিনিস। হৃদ্রতা রাখবেন কাদের সাথে? মুসলমানের মধ্যে। আর মানবতা রাখবেন গোটা পৃথিবীর মানুষের সাথে। আপনি বললেন না হুজুর আপনি কেমন কথা বললেন? এটা আল্লাহর কথা, আল্লাহ বলছে। কোন কাফের মুশরিক আপনার বন্ধু হতে পারে না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? যে আল্লাহ বলতেছেন কোন মুশরিক, কোন কাফের আপনার বন্ধু হতে পারেন না, আর আপনি বলতেছেন আমার বন্ধু সে। এটা ভুল কথা, আপনার ভুল।
আল্লাহ বলছেন হতে পারে না। তারা বন্ধুত্বের রং লাগিয়ে আপনার সামনে আসে, তার স্বার্থ হাসিল হলে আপনাকে বুকে লাথি মেরে চলে যাবে। সুতরাং তাদের সাথে মানবতা দেখাবেন, জুলুম করবেন না, মানবতা দেখাবেন, কিন্তু হৃদ্রতা রাখবেন কাদের সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। সাহাবা আজমাইনদের মতো তারা নিজেদের মধ্যে ছিলেন রুহামা, দয়া, মুহাব্বত, আর কাফেরদের সাথে ব্যাপারে ছিল আশিদ্দা আলাল কুফার। কাফেরদের ব্যাপারে, কুফফারদের ব্যাপারে ছিল কঠিন, মজবুত দিলওয়ালা, মানবতাপন্থী না, এই মানবতা বিরোধী না, মানবতা দেখাইছেন কিন্তু হৃদ্রতা দেখান নাই। এই 7টা প্রশিক্ষণ আমরা আজকে নিয়ে যাব, পারবো না ইনশাল্লাহ? 1 নম্বর বলেন, আবার বলে দিই, 1 নম্বর বলেন। 1 নম্বর হচ্ছে রাতের নামাজ। বলেন সবাই বলেন, 1 নম্বর কি? রাতের নামাজ, 1 নম্বর প্রশিক্ষণ। 2 নম্বর কোরআন তেলাওয়াত। 2 নম্বর কি? কোরআন তেলাওয়াত। 3 নম্বর আল্লাহর নামের জিকির। 4 নম্বর প্রশিক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী। বলেন না, আল্লাহর ইবাদত বন্দেগী। 5 নম্বর আল্লাহকে অভিভাবক মানা। সব ক্ষেত্রে কাকে অভিভাবক মানবো? আল্লাহকে অভিভাবক মানা। ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহকে অভিভাবক মানবেন। 6 নম্বর ধৈর্য ধারণ করা, ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীলের সাথে কে থাকেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। 7 নম্বর কাফির মুশরিকদের থেকে এড়িয়ে চলা, মানবতা দেখাবো কিন্তু হৃদ্রতা না। হৃদ্রতা আলাদা জিনিস, মানবতা দেখাবো অবশ্যই, জুলুম করব না কোনো কাফির বেঈমানের সাথে, মুশরিকদের উপরে। কাফের মুশরিক মানে কি? যারা অমুসলিম, তাদের সাথে আমরা মানবতা বিরোধী কাজ করব না, জুলুমও করব না, মহাব্বত দেখাবো কিন্তু হৃদ্রতা না। এই 7টা জিনিস আমরা নিতে পারবো কি পারবো না? পারবো। এই 7টা জিনিস আমরা যদি নিতে পারি, আলহামদুলিল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম, তার আগেও একটা কথা খুব বিনয়ের সাথে বলতে চাই, যে এই যে আপনাদের এখানে আমাকে একটু বলা হয়েছে, তাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখনই তাবারক দেওয়া হবে, দোয়ার মধ্যে তাবারক দিবে। আমি দোয়া করব, একটু লম্বা করব, এই দোয়ার মধ্যে তাবারক দিয়ে দিবেন, দেখবেন কোনো বিশৃঙ্খলা হবে না। দোয়া শেষ করে যদি তাবারক দিতে যান, দেখবেন বিশৃঙ্খলা হবে। কথা বলেন ঠিক না? আমি অনেক জায়গায় দেখছি, যেসব জায়গায় দোয়ার মধ্যে তাবারক দিবে, দেখবেন কোনো বিশৃঙ্খলা নাই। আপনি দোয়া করতে থাকেন, আপনার দোয়া শেষ করবেন, দেখবেন আল্লাহ আপনার কোষের মধ্যে দিয়ে দিয়েছে একটা, কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের কাছে বিনয়ের সাথে বলি, আমি বিনয়ের সাথে বলি, এই যে একটা মাহফিল 20 বছর ধরে, আজকে 20 না 20তম না আপনাদের, 20তম। আমি খুব ভালো লাগছে যে আপনাদের স্থায়ী একটা স্টেজ, আলহামদুলিল্লাহ বলেন, স্থায়ী একটা স্টেজ হয়ে গেছে। স্টেজে যদি ছোট, একটু বড় হলেই কিছু উলামা একরাম স্টেজে থাকলে ভালো লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু ছোট স্টেজ হলেও স্থায়ী একটা স্টেজ আপনাদের আছে, তার মানে আপনারা মাহফিলের প্রতি খুব দরদওয়ালা মানুষ। এই এলাকার মানুষ দ্বীনের প্রতি খুব নরম দিলওয়ালা। নরম দিল যাদের থাকবে দ্বীনের ব্যাপারে, আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের কাজের জন্য কবুলও করেন। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যাদের অন্তরটা ইসলামের জন্য উন্মুক্ত, আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আর যাদের অন্তরটা ইসলামের জন্য শক্ত, আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য কবুল করেন না। আপনাদের দিল, আমার দিল ইসলামের জন্য নরম না শক্ত? বলেন নরম, বলেন না সবাই? সাক্ষী দেন, এই যে কথা বলা, এটা সাক্ষী দেওয়া, আমার দিল ইসলামের জন্য কি নরম। তার মানে আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য আমাকে কবুল করেন, প্রত্যেকটা কাজে যেন আমাকে কবুল করেন।